হ্যাঁ, এই শিহাব তোমার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ফারুক ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, মিস্টার লিপু আছেন। এই আমাদের ডিজি মহোদয় মিনিস্ট্রিতে একটা কোঅর্ডিনেশন মিটিং এ আটকে আছেন। তো স্যার পরে জয়েন করবেন। তো স্যার আমাদেরকে চালিয়ে নিতে বলেছেন আর কি। তা আপনারা সকলে সম্মত থাকলে আমরা শুরু করি। শিহাব, আহ, তুমি উপস্থাপন করবো কোনো কিছু? আমাদের তো করতেন কি করতে পারবেন কিনা? স্যার আমরা কি মিটিং শুরু করে দিব নাকি স্যার? হ্যাঁ, ওই যে শুরু করে দাও। স্যার আবার মেসেজ পাঠাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, এই আমার শুরু করে দাও। তো তোমার কি ফর্মাল কোনো প্রেজেন্টেশন আছে? না স্যার, ফর্মাল প্রেজেন্টেশন নাই। এমনি এমনি আমি ওই যে ওনাদের লাস্ট সেমিনারে যেসব অবজারভেশন দেখেছিল ওইগুলা নিয়ে কতটুকু কাজ হয়েছে ওইটা একটু দেখাবো। আর আচ্ছা, হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি ফ্লোর ওপেন করার আগে সবাইকে ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। আমাদের যেটা ফিজিক্যাল মিটিং ছিল, এর আগেরটা কি ফিজিক্যালি তো ছিল, তাই না? হ্যাঁ, আমরা ওয়ার্কশপ স্যার, ওই যে পেট্রো বাংলার সাথে হলো আমরা জি। ঢাকায় যারা ছিল তাদের সাথে আমরা ফিজিক্যালি করেছিলাম, আর যারা ঢাকার বাইরে তাদের সাথে জুমে করেছিলাম। তো আমাদের ওই মিটিং এ আমাদের ডিজি মহোদয় সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমরা এই ড্যাশবোর্ডের আপডেটটা আমরা প্রতি মাসে একবার সমন্বয় করব। তো আমাদের শিহাব মেইনলি পুরো বিষয়টা যেহেতু দেখভাল করে, ওর সাথে যোগাযোগ ঠিক রাখার জন্য, চ্যানেলটা ঠিক রাখার জন্য। কারণ অনেকেই আমরা ফিজিক্যালি দেখছিলাম যে অনেকেই শিহাবকে চেনে না। অনেকের প্রশ্ন আছে, সে প্রশ্ন করার প্রশ্নগুলো উত্থাপন করা হয় না। এই বিষয়গুলো নিয়ে প্রতি মাসে যেন মোটামুটি একটা ডিসকাশন হয়, ওইটা ঠিক রাখার জন্য এই সভা। তো আমি সকলকে স্বাগত জানিয়ে শিহাবকে ফ্লোর দিচ্ছি। শিহাব ওর বক্তব্য উপস্থাপন করুক, এবং তারপর সকলের জন্য মানে ফ্লোরটা উন্মুক্ত করে দাও না, যার হ্যাঁ যা জি স্যার। কথা আছে বলুক সবাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার আজকের আমাদের স্যার পরিচালক স্যার যেহেতু বললেন, আমি আর কথা দীর্ঘায়িত না করি। মূলত আজকের সভাটা হচ্ছে আমাদের পর্যালোচনামূলক সভা। যে আমরা যে প্রতি মাসে যে আমরা ডাটাগুলা প্রতিদিন যে আমরা ডাটাগুলা দিয়ে যাচ্ছি এই ড্যাশবোর্ডে ডাটা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমরা কিন্তু আবার মিনিস্ট্রির কাছে একটা রিপোর্ট করতে হয় আমাদেরকে। সেই রিপোর্ট যখন আমরা জেনারেট করতে যাই তখন দেখা যায় যে বিকাল 5টার মধ্যে যেহেতু আমাদের ডাটা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, সেক্ষেত্রে 5টার মধ্যে অনেক দপ্তর সংস্থা কোম্পানি ডাটা দেওয়াটা মিস করে ফেলেন। তখন দেখা যায় যে 5টার মধ্যে ওই সিস্টেম জেনারেটেড এসএমএস যেহেতু জেনারেট হয়ে যায়, সেহেতু সবাই মনে করেন যে সেই ডাটাটা হয়তো আর এই ড্যাশবোর্ডে আপলোড করা হয় নাই। তখন কিন্তু আমাদের মিনিস্ট্রিকে জবাবদিহি করতে হয়। আবার যখন আমরা মাসিক রিপোর্টটা যখন পাঠাই তখন আবার যখন মিনিস্ট্রি যখন বলে যে কি ব্যাপার এরা ডাটা দেয় নাই কেন, কারণটা কি, তখন কিন্তু সেটার জন্য কিন্তু আবার ওই সংশ্লিষ্ট দপ্তর সংস্থায় আমাদেরকে ফোন করে তাদের কাছ থেকে আবার আপডেট নিতে হয় যে কারণ কি। এই ব্যাপারটা আসলে অনেকদিন ধরেই চলতেছে এইটা, তারপরেও কিন্তু এটা প্রতি মাসেই এই জিনিসটা মানে চলেই যাচ্ছে যে মানে ডাটাটা কারো না কারো কখনো না কখনো মিস হয়েই যায়। 5টার মধ্যে দেওয়াটা হয় না। তো এই ব্যাপারটাকে আসলে কিভাবে মিনিমাইজ করা যায়, এটাতে আসলে সমস্যাটা কোথায়। আমরা অফিসিয়াল আসলে এই ড্যাশবোর্ডটা তো আসলে হাইড্রোকার্বন ইউনিট তৈরি করলেও এটা কিন্তু আসলে আমাদের সবার ড্যাশবোর্ড, এটাকে সবারই আত্মস্থ করতে হবে। আর মিনিস্ট্রির তরফ থেকে যেহেতু এটা সচিব স্যার সহ মন্ত্রী স্যার সহ যেহেতু সব স্যারের কাছে একটা এসএমএস যায় প্রতিদিন, আপনাদের সবার যদি সংস্থার নামটা ডাটা নট প্রোভাইডেড বাই, সেখানে যদি আপনার সংস্থার নামটা চলে আসে সেটা কিন্তু আসলে একটা খুব শোভনীয় কোনো বিষয় হয় না আমার কাছে যেটা মনে হয়। তো পরবর্তীতে যদিও আপনাদের গ্যাপ থাকলেও সেটা কিন্তু আমরা আবার চেক করি। কিন্তু আবার আবার আপনাদেরকে আবার আমরা বলিও যে আপনারা ঠিক সময়ে ডাটা আপলোড করেন, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের আপনাদেরকেই এই এই জিনিসটার মানে ইয়াদ নিতে হবে, দায়িত্বটা নিতে হবে যে যেন আমার সংস্থার নামটা যেন পরে না আসে, যে বিকাল 5টার পরে যেন আমাকে ডাটা আপলোড করতে না হয়। তো এই জিনিসটা আপনাদের সবাইকেই মানে আমি একটু অনুরোধ করব মিনিস্ট্রির তরফ থেকে, এই জিনিসটা যেন আপনারা একটু আরেকটু দায়িত্বশীল ভাবে যেন ডাটাগুলো দিয়ে থাকেন। আর সবার ডাটা হলো আমরা তো ডেইলি ডাটাটাই মূলত আসলে ড্যাশবোর্ডে আমরা সবাই ডেইলি ডাটা নিয়েই পড়ে আছি। আমাদের কিন্তু ডেইলি ডাটার পরেও কিন্তু আরো কিছু ডাটা আছে যেগুলো মাসিক ভিত্তিতে কিংবা বাৎসরিক ভাবেও মাঝে মাঝে আপলোড করতে হয়। যেরকম যেটা বলি যে আমাদের প্রজেক্টের কিছু তথ্য আছে যেগুলো, যে মানে কোনটা জিডিএফ ফান্ডে কিংবা
কোনটা হচ্ছে আমরা মানে সরকারি রাজস্ব খাতের প্রজেক্ট, সেইগুলোর জিনিসগুলো নিয়ে আমরা এতটা মাথা ব্যথা না করলেও এই জিনিসগুলো আসলে আপডেট করাটা আমাদের জন্য জরুরি, যেহেতু এটা মিনিস্ট্রিয়াল পার্টে, এটা যেহেতু মিনিস্ট্রি থেকে আপলোড করার কথা, সেই জন্য আসলে আমরা এটাতে কোনো জোর দিতে পারি না, কারণ মিনিস্ট্রি হচ্ছে আমাদের মাদার অর্গানাইজেশন, তাদের উপরে আসলে আমাদের কোনো কথা নাই। তারপরেও কিন্তু আমি এই জিনিসটাও কিন্তু সবাইকে অবগত করেছি যে ওনারা তো, এটা যেহেতু, তারপর হিউম্যান রিসোর্সের কথা বলি, তারপর ট্রেনিং এর কথা বলি, এগুলো মিনিস্ট্রি থেকে আপলোড করার কথা। তো আমি এবার আমি চিন্তা করতেছি যে আমরা অফিসিয়ালি একটা মিনিস্ট্রিকেও একটা পত্র দিব, যাতে তারা এই ডাটাগুলো যেন মাসিক ভিত্তিতে কিংবা 6 মাসের ভিত্তিতে হলেও আপডেট করে রাখেন, কারণ এটা অনেক আগের ডাটা শো করছে। আর আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে হচ্ছে, যেগুলো আমাদের হিস্টোরিক্যাল ডাটা কিছু ফরম্যাট আছে, যেরকম ডিস্ট্রিবিউশনের ডাটাগুলো হচ্ছে প্রতিদিন আপডেট করার পরেও আপনারা ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বলেছিলেন যে এই ডাটাগুলোকে মাসের পরে আবার পুনরায় এটা মান্থলি বেসিসেও আপনারা আপলোড করবেন, কারণ আপনাদের ডেইলি হিসাবের সাথে মান্থলি হিসাবের একটা গ্যাপ থাকে, সিস্টেম লস গেনের হিসাব করার পরে এই গ্যাপটা থাকে। সেক্ষেত্রে এটাও আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এই হিস্টোরিক্যাল ডাটা আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে আপনারা যখন ডাটা আপলোড করেন, আপনারা দেখবেন যে আপনাদের ডেইলি ডাটার সাথে সাথে কি আপনাদের হিস্টোরিক্যাল ডাটা কিংবা 6 মাস 1 বছর ভিত্তিতেও কোনো ডাটা আপডেট করার কোনো অপশন আছে কিনা, আপনারা সেগুলোর পূরণ করার চেষ্টা করেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি না হইলে আমাদের ভেন্ডর কোম্পানির যে প্রতিনিধি আছে তার ফোন নাম্বারও তো আমি আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদেরকে একটু অবগত করতে পারেন, অথবা আমাদেরকে ফর্মালি চিঠি দিতে পারেন। যদি মনে হয় যে ফর্মালি চিঠি দেওয়াটা ঝামেলা, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করেও করতে পারেন। মানে আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে কাজ করি এতটা ইজি গোয়িং আসলে কোনো মিনিস্ট্রিতেই কোনো জায়গায় এইভাবে করে না। আমি রিসেন্টলি যে এসডিজি ট্র্যাকার নিয়ে আমি ওনাদের একটা কাজ করেছিলাম, যে ওনাদের নিউ এসডিজি ট্র্যাকারটা করেছে, ওইটা নিয়ে কি ওনাদের এটা করার জন্য যে পরিমাণ মানে প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়, ওই প্রসেসটা যদি আপনারা দেখতেন তো সেই অনুযায়ী আমাদের ড্যাশবোর্ডে কিন্তু আমরা অনেক ইজি গোয়িং, আপনারা আমাকে একটা ফোন করলে কিন্তু আমি সাথে সাথে কিন্তু ওই জিনিসটা আপডেট করে দিচ্ছি। কিন্তু এটা ওই এসডিজি ট্র্যাকারের জন্য এটা মিনিস্ট্রি থেকে আরেক মিনিস্ট্রিতে দিতে হয়, ওইখান থেকে আবার জিইডি তে দিতে হয়, জিইডি থেকে আবার বিবিএস কে দেয়, বিবিএস আবার A2I তে পাঠায় এটা ভেরিফাই করার জন্য। মানে 5-6টা এই জিনিস, এক জিনিস আপডেট করতে ওদের 1-1.5 মাস সময় লেগে যায়, মানে অনুমোদনের প্রক্রিয়া নিয়ে। তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আমাদের এই ইয়েটা অনেকটাই ইজি। তো আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা একটু ডাটা দেওয়ার ব্যাপারে একটু সতর্ক হন, একটু 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 মানে আর একটু আগ্রহী হন যেটাকে বলবো। আপনারা যথেষ্ট কষ্ট করতেছেন আমরা জানি, প্রতিদিনই সব কোম্পানির ডাটা আসতেছে, তারপরে যেন কোনোদিন যেন মিস যেন না হয়। ডাটা নট প্রোভাইডেড পাইতে গেলে আসলে এটা এখন নতুন আমাদের মন্ত্রী স্যার আসছেন, প্রতিমন্ত্রী স্যার আসছেন, তারপরে আমাদের নতুন আমাদের সচিব স্যার তো অনেকদিন ধরে আছেন, কিন্তু যখন ধরেন ওনারা দেখলেন না হঠাৎ একদিন যদি চেক করার সময় দেখলো কি ব্যাপার আজকে ওনারা দেয় নাই কেন, ওই হয়তো সবাইকে ডাকো, তখন দেখা যাবে যে সবাই একসাথে বিপদে পড়ে যাব। তা আমরা আমরা মনে হয় যে এই জিনিসটাকে মিনিমাইজ করা যেহেতু আমাদের হাতেই, আমরা একটু সতর্ক হই। আর এটার সাথে সাথে আমরা আজকের মিটিং এ আরেকটা জিনিস আলাপ করবো যে মানে আমরা আমি একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখাবো যে আমাদের লাস্ট যে দুইটা আমরা ওয়ার্কশপ করেছিলাম, ওই ওয়ার্কশপে আসলে আমরা নেক্সট ড্যাশবোর্ডে আমাদের কি কি ফিচার হবে সেটা নিয়ে আমাদের আলোচনার কথা ছিল, কিন্তু এর সাথেও কিন্তু আপনারা কিছু অবজারভেশন দিয়েছিলেন। সেই অবজারভেশনগুলোর কি অবস্থা, এগুলো কি বাস্তবায়ন হয়েছে কিনা সেগুলো আপনারাই বলবেন। আমি শুধুমাত্র একটু দেখাই যে আমাদের কি কি অবজারভেশন ছিল। সেগুলো হলো আমাদের ভেন্ডর কোম্পানি, এবং আপনারাই এগুলো নিয়ে আলোচনা করবেন যে কারোটা হয়েছে কিনা, কারোটা হয় নাই কিনা, কি আপডেট, এগুলো। তো আমরা আজকের মিটিংটা বেশি বড় করব না, আমরা সরাসরি আমরা তাহলে ইয়েতে চলে যাই, আমরা ফ্লোর ওপেন করে দেই। আমার মনে হয় এটা দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে স্ক্রিন নাকি? স্যার দেখা যাচ্ছে স্যার, জি ক্লিয়ার দেখা যাচ্ছে। জি, এই যে আমাদের এই যে গত ওয়ার্কশপে আমাদের কিছু অবজারভেশন ছিল, এগুলোই 4-5টা আমাদের অবজারভেশন আছে, এগুলো নিয়ে আমরা আগে একটু শেষ করে দেই, তারপরে আপনারা একটু বলবেন। এই বিপিসি কে আমি একটু ফার্স্টে করছি যে ওপেনিং স্টক অটো জেনারেট, হ্যাঁ। এটা আপনারা বলেছিলেন, কিন্তু আমি কিন্তু এটাকে স্টপ করে রেখেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা ঠিক হবে না। দেখেন, আপনারা বলছেন যে আগের দিনের ক্লোজিং স্টককে পরের দিনের ওপেনিং স্টক হিসেবে দেখানো। এখন পদ্মা, মেঘনা, যমুনা আর এসএওসিএল যারা মানে এই অবজারভেশনটা দিয়েছিলেন, তারা একটু আমাকে বলেন। আমি আপনাদের বিপিসি ডিপো ভিত্তিক 1 মাসের ডাটা, মানে আমাদের মহাপরিচালক স্যার তো বিপিসিতে মার্কেটিং এর ডিরেক্টর হিসেবে ছিলেন, তো আমি ডাটাগুলো অ্যাক্সেস করার সুযোগ পেয়েছি। তো সেখানে তো দেখলাম যে আপনাদের আগের দিনের ক্লোজিং স্টক কিন্তু পরের দিনের ওপেনিং স্টক না।
তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে এটাকে অটোমেটিক দিব, একটু আমাকে একটু ক্লিয়ার করবেন আপনারা প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি জিএম মার্কেটিং বিপিসি বলছি আসলে। জি এটা স্যার। আমি ফার্স্ট এইখানে যুক্ত হয়েছি, আর আমাদের যিনি এই বিষয়ে আপনাদের সাথে যোগাযোগ করেছেন উনি জি আবার বদলি হয়ে গিয়েছেন। তো আচ্ছা। আমার ইয়া থাকবে যে আপনারা যেভাবে আগে কনভেনিয়েন্ট ছিল বিষয়টা জি রিপোর্টিংটা, তা জি আমার মনে হয় সেভাবেই করেন। এরপরে যদি ফার্দার যদি কোনো আমাদের ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয়, আমরা এরপরে আরেকটু অ্যানালাইজ করে, আমরা যারা এখন নতুন টিম এসছে, তো তো আচ্ছা আমরা একটু দেখি, দেখে তারপরে দেন আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে হুম, স্যার, হুম, থ্যাংক ইউ। হুম। জি। আচ্ছা, এরপরের অপশনটা তাহলে আমরা চলে যাই, ব্যাকডেটেড এন্ট্রি, পুরনো তারিখের ডাটা ইনপুট বা সংশোধনের সুবিধা। এই জিনিসটা আসলে এখানে আমাদের এই ছকটায় এটা এটা কোন সংস্থা থেকে দেয়া হয়েছিল, আমাদের ভেন্ডররা ওই জিনিসটা নোট করতে পারেন নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে ওনারা কি ভেন্ডর, আমি ভেন্ডরের দৃষ্টি আকর্ষণ করছি লিপু সাহেব, আপনি একটু একটু ক্লিয়ার করেন এটা কি, এটার কি অবস্থা, মানে এটা কি ঠিক করা হয়েছে কিনা। না স্যার, এটা তবে মানে লাস্ট কনভার জি পঞ্চমী হচ্ছে এটা দিবেন। হ্যাঁ, এখানে আমি 7টায় দিচ্ছি, কিন্তু 7টাতে নিচে বলছে যে 1, 2 এবং 7 এইভাবে বলে দিছি। না, এটা এটা দেন আর ওই চিঠিটা ইনক্লুড করে বলেন দিন, লিপু চিঠি সাহেব, আপনি ইনক্লুড করে বলেন। দিন। হ্যাঁ, আর আচ্ছা এদের স্যার, আমরা এটা 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 ইস্যুটা হচ্ছে যে এটা স্যার কনভারসেশন স্যার এই হয়েছিল চিঠিটা আমি ইয়ে করে লাস্ট রাখছি, মিটিং এ, হ্যালো, অ্যাকাউন্টে এক্সকিউজ মি, আপনাদের সেটা দিব এক্সকিউজ মি, স্যার। আপনারা কিন্তু এটা আমি আপনারা রেডি করে যারা, রাখছি। হ্যালো, আপনারা মিউট করে কথা বলেন। একটু অফিসিয়াল ট্রেনার অন্যান্য ভাইকে কথাবার্তা, বলেন ম্যানেজার, বিসিএমসিএল প্লিজ, এভাবে দিব না, শুধু ওই এরকম ম্যানেজার, তিনটা দিব, বিসিএমসিএল, আচ্ছা তিনটা হ্যালো, দিব। বড় এগুলো পুকুরিয়া ইয়া করে দিলে কোম্পানির স্যার, ওই ম্যানেজার। ছবি টবি যাতে তো ইয়া করে কথাই দেখে শুনতে দেখবেন পাচ্ছেন না। স্যার, রেডি করে রাখবেন। আপনারা আচ্ছা, একটু আমাদের ফোনটা এখান থেকে তো আপনারা মিউট করা যায়। মিউট করে নেন, এখান থেকে মিউট করে দাও। স্যার হোস্ট। জি থ্যাংক ইউ স্যার। স্যার, এটা মিটিং এ কনভারসেশন হয়েছে, বাট এটা আমার সাথে কোনো ফোকাল পার্সন কার রেফারেন্সে আমরা কাজটা করব এইরকম কোনো পার্সন আমার সাথে কন্টাক্ট হয়নি, এই জন্য সেটা আমি করতে পারিনি স্যার। আচ্ছা, না সমস্যা নাই, এটা হলো আপনারা এইটা যেহেতু আসসালামু আলাইকুম, আমি যমুনা থেকে বলছি, আক্তার মোহাইমেন। জি জি বলুন। এটা ওনারা যে অবজারভেশনটা দিয়েছে, আসলে ব্যাকডেটেড ডাটা এন্ট্রি, আমি না, আমাদের একটা অবজারভেশন ছিল যে আমি যদি আজকের সেলসে, বিশেষ করে সেলসে যখন কোনো ডাটা একবার এন্ট্রি দিয়ে দিলাম, তো ওইটা আর ওই দিনের মধ্যেও চেঞ্জ করা যায় না। এটা আমি গ্রুপে কিন্তু আলাদা করে দিয়েছিলাম পোস্টিংটা, যে হ্যাঁ আমি যখন সেলসে একবার ডাটা এন্ট্রি, মনে করেন ভুল করে আমি একটা ফিগার আমি দিলাম, এটা আর চেঞ্জ করা যায় না, ওই দিনের মধ্যেও চেঞ্জ করা যায় না। তো আচ্ছা এইটা একটা মানে প্রবলেম, এটা এখনো সংশোধন হয়নি। আচ্ছা, এটা এটা লিপু সাহেব, এটা কতদিন লাগবে বলেন তো, এটা ইমিডিয়েট সংশোধন করার ব্যবস্থা নেন। ঠিক আছে স্যার, আমি নেক্সট 24 বা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আপডেট করে আচ্ছা দিচ্ছি, আচ্ছা, দিচ্ছি এটা স্যার। এটা এটা মানে আমরা এটা নিয়ে আবার নেক্সট মিটিং, নেক্সট মাসে যখন মিটিং হবে, এই আশা স্যার করি যে আমাদের এখানে আর কোনো অবজারভেশন থাকবে না, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, শিওর আসসালামু স্যার। আলাইকুম। এগুলো একটু একটু কনফার্ম করেন। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি জি জি সিলেট শুনছি। স্টেশন থেকে বলছিলাম। জি তো জি ভালো, বলেন। এই হ্যাঁ আমাদের এই এই অবজারভেশনটা আমাদেরও ছিল। আমাদের দেখা যায় আমাদের ফিল্ডগুলি থেকে যে ডাটাগুলি আসে অনেক সময় মিসিং হয়, বা কূপের ডাটাগুলি অনেক সময় মিসিং হয়, এটা পরবর্তীতে যাতে আমরা সংশোধন করে দিতে পারি, ওইটা আমরাও, আমাদের অবজারভেশনটা এটা ছিল আর কি। আচ্ছা এটা হলে আমাদের উপকার হবে। আচ্ছা, জি এটা এটা তাহলে করে ফেলবে, 24 থেকে 48 ঘন্টা ওনারা ওনারা সময় নিয়েছে, এটা আশা করি হয়ে যাবে। আচ্ছা, এরপরের পয়েন্টে তাহলে আমরা যাই, অ্যাডভান্সড রিপোর্টিং মডিউল, ডিপো কোম্পানি বা প্রোডাক্ট অনুযায়ী ড্রপ ডাউন ও কাস্টমাইজড রিপোর্ট তৈরি। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্সড রিপোর্টিং মডিউল হলো স্যার, আহ, রিপোর্টে যাওয়ার পরে যে পাবলিক পোর্টালে সার্চ অপশন থেকে হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ আমরা, হ্যাঁ। ওখানে স্যার আমরা ইয়েতে আগে আচ্ছা, যেটা ছিল না প্রোডাক্টটা আমরা অ্যাড করে দিয়েছি স্যার। এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে তাই তো? স্যার স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা যেগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে এগুলা একটু আপনি একটু স্যার আমাকে একটু মানে প্রমাণক হিসেবে আপনি একটু স্ক্রিনশট দিয়ে একটা তাহলে একটা একটা ডকুমেন্ট রেডি দেন, করেন। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে আমি একটু ইয়ে ডকুমেন্ট করতে দিয়ে হবে, দেবো স্যার। চেঞ্জ করতে Yes, হবে। sir. আচ্ছা, থ্যাংক ইউ। স্যার, তাহলে আপনি ওটা একটু স্যার দেখলে আমি ছেড়ে দিব স্যার। ওটা কমিটি করছি যাতে তো ইয়ার আছে আছে। হোস্ট, আমাদের নূরের হোস্টকে নথিতে বিনীতভাবে অনুরোধ আপনি কি করছি, স্যার এটা ঢোকা যাবে? একটু বাইরের পার্টিসিপেন্ট যারা কথা বলছেন তাদেরকে একটু মিট করে দেওয়ার জন্য।
এরপরের অপশনটায় আমরা চলে যাই, রিপোর্ট ডাউনলোড অপশন। ড্যাশবোর্ড থেকে রিপোর্টগুলো এক্সেল বা সিএসভি ফরম্যাটে ডাউনলোডের সুবিধা। এই অপশনটা তো আগে থেকে ছিল রূপু সাহেব। স্যার স্যার এটা আছে স্যার, তারপরেও স্যার ওনারা লাস্ট মিটিং এ এটা নিয়ে কনভারসেশন হয়েছে যে কোন কোন রিপোর্টের আসলে এক্সেল তাদের লাগবে, এটা স্যার আমার সাথে যোগাযোগ করলে হ্যাঁ, তাহলে স্যার আমি ওইটা স্যার পার্টিকুলার ওইটাতে আমি করে দিব যে কোনটাতে এক্সেল নেই। আমি যেটা চেক করেছি ম্যাক্সিমাম গুলোই আছে। আচ্ছা, এখন আছে এটা কার ওখান থেকে এটা রেইজ হয়েছিল, হ্যাঁ, আমার ওই কন্ট্যাক্ট পার্সনটা আমার কাছে নেই, যে এখন আমি ওনার সাথে কথা বলতে পারি, বা আমাকে জানার একটু যদি তাহলে আমি ওইটা নিয়ে কথা কাজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। এটা তাহলে এমনি আপনি মার্ক করে রাখেন। স্যার ঠিক আছে, এটা এটা আমাদের মানে থাকলো আর কি। এটা দেখি আমি সবাইকে আবার পাঠিয়ে, গ্রুপে পাঠিয়ে এটা সবাইকে আবার এই পুরা লিস্টটা আমি ভেরিফাই করাই নিব। ওকে স্যার। তারপরে হচ্ছে ফুটনোট সুবিধা, রিপোর্টে বিশেষ ব্যাখ্যা দেওয়ার জন্য ফুটনোট যোগ করা, এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা কি সবখানেই কি দেয়া সম্ভব? স্যার এটা নিয়ে আমার সাথে যোগাযোগ করেছিল সম্ভবত, নামটা ভুলে গেছি, না, সম্ভবত আপনার সাথে জিএফএল যে থেকে। সালাম প্রতিষ্ঠান আলাইকুম। যোগাযোগ করবে তার ফোকাল পয়েন্ট কর্মকর্তা, এবং আপনি প্রতিষ্ঠানের নামটা অবশ্যই নোট ডাউন করবেন, না হলে তো স্যার আমাদের স্যার সালাম মিটিং এ তো। আলাইকুম স্যার, কথা জি বলতে পারি স্যার? জি জি জি, গোলাম অবশ্যই মুস্তাফিজ, অবশ্যই, এনজিও জি সাথে বলছিলাম স্যার। জি, বলেন বলেন। স্যার ফুটনোটটা মূলত আমাদেরই ছিল আর কি। আচ্ছা, এখানে হয়তো প্রোডাকশন পেজে কখনো বিশেষ ব্যাখ্যা দেওয়া লাগে, যেমন আমাদের ম্যানুয়ালি যে রিপোর্ট তৈরি করে, তো ওই রিপোর্ট গুলাতে সাধারণত বিভিন্ন ব্যাখ্যা থাকে, যেগুলো আচ্ছা, অনলাইনে যদি আমরা ওই ডাটাগুলা দিই ব্যাখ্যাবিহীন, সেক্ষেত্রে এটা মিনিংফুল হয় না। সেক্ষেত্রে আমার বিজনেস অটোমেশনের প্রতিনিধি যে লিপু ভাই আছেন, ওনার সাথে যোগাযোগ করছিলাম। তো আচ্ছা, কিছু কারেকশন আছে, উনি কারেকশন করছিলেন কিছু। আচ্ছা, এটা হয়েছে না ওইটা মানে আপনাদের? ঠিক আছে, এটা জি মানে জি স্যার, করা হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো? ফুটনোটটা অ্যাড করা হয়েছে, জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ফুটনোটটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, ফুটনোট সহ বোধহয় মুক্তাদির ভাই আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল, ওটা আপনি, স্যার রিপোর্ট সহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমি ওটা স্যার আমি করে রিপোর্ট দিয়েছি স্যার। কারেকশনটা, রিপোর্ট কারেকশনটা আমি মোটামুটি ওনাকে পাঠাই দিয়েছিলাম কি কি স্লাইড আকারে, উনি অনেকটা কাজ করছেন আর কি। জি আচ্ছা। এরপর এটা অ্যানোমালি ডিটেকশন, ডাটা ইনপুটে কোনো অস্বাভাবিক সংখ্যা থাকলে সতর্কবার্তা দেয়া। এটা কি অবস্থা? না স্যার এটা আসলে আমাকে ওই যে সব এগুলা স্যার যেগুলা নিউ স্ট্যাটাস এগুলা হুম, আপনাদের লাস্ট সেমিনারে কনভারসেশন হয়েছিল যে এটা এটা করা যায় কিনা, ওইটা স্যার আমি রেখেছি, জাস্ট কনভারসেশনটা নোট করে রাখছি। বাট আমাকে যদি পার্টিকুলার ভাবে বলে দিতে হয় যে এই জায়গায় এটা করে দিতে হবে, সেটা স্যার আমি করে দিব। আসলে আমাকে ফোকাল পার্সনটা স্যার আমি পাইনি, কার সাথে এটা, কার রিকোয়ারমেন্ট কোন জায়গা থেকে আসে, সোর্স পার্সনটা হলে পরে আমার জন্য সুবিধা হতো, তাহলে আমি কাজটা করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে আপনি মার্ক করে রাখেন। এটা আমি স্যার সবাইকেই পাঠাবো। ওনাদের কারো অবজারভেশন থাকলে ওনারা এটা ইয়া করবে আর কি। ঠিক আছে, ওনারা বলবে যে আমার এটা দরকার কিংবা কিছু। তারপরে নতুন আমি কূপ একটু এখানে অন্তর। একটু অ্যাড করতে পারি? জি, একটু হ্যাঁ, আমি অ্যাড করি, হ্যাঁ। স্যার আচ্ছা, প্লিজ। এই যে বিজনেস অটোমেশনের প্রতিনিধি, আপনাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। স্যার আমাদের যে পার্টিসিপেন্ট যারা আছেন, মানে আমাদের এই মিনিস্ট্রির, আমাদের যে দপ্তর সংস্থা বা কোম্পানির প্রতিনিধিবৃন্দ, ওনারা মিটিং এ যেই পয়েন্টগুলো নিয়ে ওনারা কথা বলছেন বা ওনাদের স্যার যেখানে যে অবজারভেশন, আপনারা কাইন্ডলি একটু নোট ডাউন করে রাখেন যে কোন প্রতিষ্ঠান থেকে আপনাকে কি কি জিনিসটা বলা হচ্ছে। কারণ ওনারা সবাই কিন্তু তাদের ব্যক্তিগত মানে অফিসিয়াল কাজে প্রচন্ড ব্যস্ত থাকে। তো হয়তো আপনি যেটা বলছেন যে আপনাকে পরবর্তীতে হয়তো ফার্দার আপনাকে আর এটা হয়তো নোটিফাই করা হয় নাই বা ইয়ে, আপনি একটু প্রতিষ্ঠানের নামটা রেখে আপনার একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি হ্যাঁ, নোট কারণ করে রাখছি। ওনারা কিন্তু আমাদের সবচেয়ে বড় স্টেক। আমাদের সব সময় ইয়ে থাকবে যে তারা যাতে এই ড্যাশবোর্ডটা তারা ইউজ করে, তাদের যাতে এটা কম্প্যাটিবল হয়, ঠিক আছে? শিওর স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে নতুন কূপ অন্তর্ভুক্তি। এটা আমি জানি, এটা আমাকে ফোন করেই বলা হয়েছিল সিলেট 10 এর জন্য একটা নতুন কূপ অন্তর্ভুক্তির জন্য ইয়া করা, তো এটা ওনারা তখনই করে দিয়েছেন, এটা জানা আছে। এবং আপনাদের যদি নিউ অন্য কোনো কূপ যদি অ্যাড করতে হয় কোনো সমস্যা, এটা কিন্তু আমরা এমনি অ্যাড করার অপশন রেখেছি। আপনারা যদি করতে হয় তাহলে আমার সাথে কিংবা লিপু ভাইয়ের সাথে আপনি এটা কন্ট্যাক্ট করলে উনি সাথে সাথেই করে দিবেন। এটা একদম সহজ কাজ আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে ডিপো লেভেল ইউজার, প্রতিটি ডিপোর জন্য আলাদা ইউজার আইডি তৈরি করে ডাটা ভেরিফিকেশন সহজ করা, ড্যাশবোর্ডে বাদ পড়া ডিপোগুলো যেমন কুমুলেটিভ দ্রুত অন্তর্ভুক্ত করা। এটা এটাও তো হয়েছে। অলরেডি হ্যাঁ, ইমপ্লিমেন্টেড স্যার, এটাও তা আগে করা থেকে হয়েছে। আছে। ইউজার আইডি তো প্রথম থেকেই অপশন ছিল। আপনারা যারা অ্যাডমিন তারা ইচ্ছা করলে আপনারা 100টা ইউজার আইডি খুলতে পারবেন, এটা কোনো সমস্যা না। আর যে কোনো ডিপো আপনারা অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে বলে সাথে সাথে আমরা এটা করে দিব। অলরেডি করা হয়েছে কয়েকটা।
এন্টার কি সমস্যা, ডাটা এন্ট্রির সময় ভুলবশত এন্টার চাপলে যেন এন্ট্রি বন্ধ বা তথ্য হারিয়ে না যায়। এই এইটা মনে হয় অনেকদিন ধরেই আলোচনা হইতেছে। এন্টার কি চাপলে নাকি চলে যায় ডাটাটা, আর করা হয় না, করা যায় না ঠিক মতো। এইটা এটা আসলে এটা কিন্তু ঠিক করতে হবে। এটা আসলে বাবা, এটা এটা স্যার আসলে এটা এটা আপনি আজকে আমি 24 ঘন্টার মধ্যে এটা করে দিচ্ছি স্যার। আচ্ছা, এটা এটা যেন মানে না থাকে, এটা ওনারা অনেকদিন ধরে বলতেছে। এটা স্যার এটা অনেকবার আমরাও আপনাদেরকে বলছি, কেন এখন পর্যন্ত ঠিক হইলো না এটা আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা আপনারা করে দিয়েন। এটা নিয়ে আর কথা বলার কোনো অপশন নাই, এটা করে দিয়েন আসসালামু যেন। আলাইকুম, আমি জালালাবাদ গেস্ট থেকে বলছিলাম। জি। এই ডাটা এন্ট্রির এই যে এন্টারের বিষয়টি, মাঝখানে আমি একবার ডাটা এন্ট্রি দিতে গিয়ে আমাদের ডিস্ট্রিবিউশনে তিনটা ডাটা দিতে হয়: পাওয়ার, ফার্টিলাইজার এবং আদার্স। হুম, হুম। আমি পাওয়ার এবং ফার্টিলাইজার ডাটা দিয়েছিলাম, ভুলবশত আদার্সটা দেওয়া হয়নি। তো এন্টার দেওয়ার পরে সেই এন্ট্রিটা নিয়ে নিয়েছিল। হুম। তো এইখানে আমার মনে হয় একটু ভ্যালিডেশন দিলে ভালো হয়, যেন তিনটা ডাটা দিলেই যেন ফাইনাল সাবমিটটা হয়। হ্যাঁ, মানে ওই আর কোনোটাতে ডাটা না থাকলেও যেন জিরো দিয়ে হইলেও যেন আপডেট করতে হয় আর কি। জি জি জি। বুঝছেন দিবু সাহেব? স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা করেন যে তিনটাই যেন আপনার মান বসাইতে হবে, ভ্যালু দিতে হবে, নাইলে আপনার এটা এন্টারই নিবে না, ঠিক আছে? স্যার আমি মডিউলটা ইউআইটি তে চেক করে এটা লাইভে হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাও এটাও একটু করেন, ঠিক করার ব্যবস্থা করেন। তারপর হচ্ছে ইএমআরডি ড্যাশবোর্ডের ডাটা রিয়েল টাইম আপডেট নিশ্চিত করার লক্ষ্যে এর এপিআই মডিউলটি উন্নত ও হালনাগাদ করা। এটা কি? এটা তো স্যার অনেক। এখানে অনেক ওই যে ডাটা এতে মানে লিঙ্ক গুলো স্যার আপডেট ছিল না, যেটা আমাদের একটু অনেক সময় লেগে গেছে এটা করতে। হ্যাঁ, এখন এটা করার কারণে দেখা যাচ্ছে যে রিসেন্টলি যে ডাটাগুলো এটা ইনফোগ্রাফিতে ভিজুয়ালটা ডেটটা চেঞ্জ হয়ে আসতেছিল না, ওটা আমরা এগুলো আপডেট করেছি। মোটামুটি এখন সবগুলা ইনসাইড যে ডাটাগুলো আছে সবগুলো আপ টু ডেট, এটা সবগুলো আমরা আপডেট করে দিচ্ছি। প্রায় 123টা লিঙ্ক আমরা এখানে সেখানে আপডেট করে দিচ্ছি। 123টা লিঙ্ক মানে এগুলো আপডেট হইতো না? হয়তো স্যার না কিছু না না, ছিল এটা এটা ব্যাপার আছে না, এটার কারণটা আমি বলি। স্যার। যেরকম এখানের একটা লিঙ্কের কথা আমি জানি, যেটা হচ্ছে ওই যে মানে বড় পুকুরিয়ার হলো প্রতিদিন ডাটাটা আপডেট হয়। আপডেট হওয়ার পরে হয় কি, আমি যখন মানে ওইটা আবার মান্থলিতেও যায়, 1 মাস হওয়ার পরে ওইটা মান্থলিতেও আপডেট হয়। এরপর আবার মান্থে 12 মাস পরে আবার ওইটা আবার ইয়ারলিতেও আপডেট হয়। তো দেখা যায় যে আমাদের ওই মান্থলিটা আপডেট হইতেছিল সম্ভবত, কিন্তু ইয়ারলিটাতে আপডেট হচ্ছিল না। এক্স্যাক্টলি এরকম স্যার। এরকম এরকম আরো অনেকগুলা ফাংশন ছিল, যে মানে আসলে ওইগুলাতে তো আসলে ওই হিস্টোরিক্যাল ডাটাতে তো আমরা আসলে কখনোই কেউ ওইভাবে গুরুত্ব দিই না। আমরা তো আসলে প্রথম থেকেই ড্যাশবোর্ডটা আমাদের 3 বছরে পড়ছে, তো প্রথম থেকেই তো এটা আসলে আমরা ডেইলি ডাটার উপরেই গুরুত্ব দিয়ে আসতেছি, কারণ ওইটা রেসেমের জায়গা যায়। কিন্তু সে কারণে ওই হিস্টোরিক্যাল ডাটার উপরে আসলে আমরা ওইভাবে গুরুত্ব দিই নাই। তো এখন যেহেতু আমরা প্রতিটা জিনিস চেক করতেছি, আমার মনে হয় এখন এটা পুরোটা সুন্দরভাবে মেনটেন করাটাই আসলে যুক্তিযুক্ত। তো এইভাবে আমরা কাজ করতেছি, আশা করি এটা ঠিক মতোই চলবে। তারপরে হচ্ছে আমাদের কোম্পানি ওয়াইজ ডেইলি প্রোডাকশন এনওসি রিপোর্টে বাপেক্স ও বিজিএফসিএল এর পাশাপাশি এসজিএফএল এর ডাটা যুক্ত করতে হবে। এটা তো আগের থেকেই ছিল। এটা স্যার ওই যে এপে লিঙ্কটা আপডেট না থাকার কারণে ওটা আসতেছিল না, এখন ওটা আপডেট হয়ে গেছে, ওটা আসতে আচ্ছা, ঠিক আছে। আর কোম্পানি ওয়াইজ হিস্টোরিক্যাল প্রোডাকশনে যে এটা এটা মডেলের আপডেট হয়ে গেছে। খালি ঘরগুলো সংশোধন করে অন্যান্য কোম্পানি ইমেলগুলো সকল প্রভৃতির ডাটা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এইটার কথাই বলতেছিলাম আর কি, সবগুলাই স্যার হিস্টোরিক্যাল ডাটাতেই ঝামেলা ছিল। তো এটাও ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এই হলো আমাদের এই টুকটাক কিছু কাজ, মানে আমাদের অবজারভেশন। আর এছাড়াও আমরা একটা ভালো একটা বড় একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের পদ্মা, মেঘনা এবং যমুনার যে ডিপো ভিত্তিক যে আমার প্রোডাক্ট, সেই মানে প্রোডাক্টের মাঝখানে আমাদের কাছে বিপিসির চেয়ারম্যান স্যার আমাদের আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে এরকম একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে এই যে ইরাক আর যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা চলতেছে, ইরান যুক্তরাষ্ট্রের, সেই যুদ্ধের মধ্যে যে আমাদের ওয়েল ক্রাইসিস তে যখন কোনো একটা জাহাজ আসতেছে, তখন দেখা যাচ্ছে যে ওই জাহাজের প্রোডাক্টগুলো আমরা কোন ডিপোতে কি পরিমাণ জায়গা খালি আছে সেই অনুযায়ী বরাদ্দ করতে সবার হিমশিম অবস্থা হয়ে যাইতেছে। তো এটা কি ড্যাশবোর্ডে কি আমরা এরকম একটা অবস্থা রাখতে পারি কিনা, যে যেহেতু আমাদের ড্যাশবোর্ডে প্রত্যেকটা ডিপোতে প্রোডাক্ট ওয়াইজ আমাদের রাখার ব্যবস্থা আছে, সে কারণে কি আমরা এটাকে প্রোডাক্ট ওয়াইজ এবং ডিপো ওয়াইজ আমরা দুইভাবে কি আমরা সাজাতে পারি কিনা, যে আমরা ডেইলি আমি একটা ক্লিক করেই আমি দেখতে পারবো যে আমার আজকে ফতুল্লা ডিপোতে আমার কোন প্রোডাক্টের জন্য কি পরিমাণ জায়গা খালি আছে। আমি সাথে সাথে ওটাকে অ্যালোকেট করে দিব, ওই জাহাজটার প্রোডাক্টগুলো তোমরা ওই ডিপোতে দাও, এখানে এখানে তো আমার কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে। আমি এক ক্লিকেই আমার আর এত প্যারা নেওয়ার আর টেনশনটা চলে যাইতেছে। তো
তো আমরা কিন্তু এটা এটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা কাজ হয়েছে। এটা আমাদের মহাপরিচালক স্যার এটার আমাদের পুরোপুরি নির্দেশনা দিয়েছেন, যে যেহেতু উনি মার্কেটিং ডিপার্টমেন্টের পরিচালক ছিলেন বিপিসির, উনি আমাদেরকে কিন্তু চেয়ারম্যান স্যারের সাথে বসে এবং আদার্স 2-3 জন ডাইরেক্টর স্যারের সাথে বসে কিন্তু উনি আমাদেরকে এটা ফাইনালাইজ করে দিয়েছেন, এবং এটা আমরা কিন্তু ড্যাশবোর্ডে যখন বিপিসির ডিপোতে যাবেন তখন কিন্তু ডিপোর মধ্যে আমরা কয়েকটা ফাংশন যুক্ত করেছি, সেটা আমরা বিপিসি কে চেক করে দেখার জন্য অনুরোধ করছি। আপনাদের কোনো অবজারভেশন থাকলে আমাদেরকে জানাতে পারেন। জি আমি জি আমি জি একটু বলি, স্যার। জি মার্কেটিং জি বিপিসি থেকে জি বলছি। স্যার, বলুন। হ্যাঁ, আমরা এই বিষয়ে আমাদের ডাইরেক্টর মার্কেটিং স্যার যখন ছিলেন, সাবিত স্যার, তখন জি আমাদেরকেও সেম একটা নির্দেশনা দিয়েছিলেন। সেই অনুযায়ী আমরা ভেন্ডর জি স্যার। প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিছু বিষয় আমরা আপডেট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা এইটা ঠিক। আর পাশাপাশি আমাদের আরো কিছু অবজারভেশন আছে, আমরা আরো একটু আরো কিছু রিকোয়ারমেন্টস আছে, জি যে সেই অনুযায়ী আমরা আপডেট করে নিতে চাই। তো আমরা আচ্ছা মিটিং শেষে আমাদের যে ভেন্ডর প্রতিষ্ঠান, আশা করি আমাদের যারা লোক আছে ওরা, আমাদের যারা অফিসিয়ালস আছে ওরা যোগাযোগ করে আমাদের রিকোয়ারমেন্টসটা ফুলফিল করবেন। ঠিক আছে স্যার, কোনো এ- এই সমস্যা নেই স্যার। এই বিষয়ে আমি যে ভেন্ডর প্রতিষ্ঠান যিনি আছেন ওনার সহযোগিতা জি জি, অবশ্যই অবশ্যই জি স্যার। জি অবশ্যই চাচ্ছি। স্যার। জি জি যে এতটুকুই। জি স্যার, ধন্যবাদ স্যার। শিহাব ভাই, আমি রাসেল বলতেছিলাম, ম্যানেজার পেট্রো বাংলা। একটু জি, কিছু পেট্রো বলতে বাংলার পারবেন? ফোকাল পয়েন্ট স্যার, বলেন। শিহাব ভাই, এই বলেন। যে ধরেন আমাদের যে রিপোর্টটা জেনারেট হইতেছে জি গ্যাসের যেটা, সেখানে আপনার এই ফিল ভিত্তিক যেখানে গ্যাস আর কন্ডেনসেটের যে প্রোডাকশন হইতেছে সেখানে ইউনিট দেওয়া আছে, কিন্তু নিচে যে আর একটা কনজাম্পশনের যে রিপোর্টটা আছে সেখানে কিন্তু ইউনিট দেওয়া নাই। এটা যে এটা এমএমসিএফডি। তো এটা তো গত ইয়াতেই তো ছিল, এটা ঠিক করা হয় নাই লিপু সাহেব, এটা তো হ্যাঁ, অবজারভেশনে এটা ছিল। এখনো ঠিক করা হয় নাই। গত মিটিং এ হ্যাঁ, আমি বলে আসছিলাম, এই নিচে যে ডেইলি গ্যাস ও কন্ডেন্সেট ডিস্ট্রিবিউশন রিপোর্ট না, এটা শুধু হবে গ্যাস ডিস্ট্রিবিউশন রিপোর্ট, কারণ এখানে কন্ডেন্সেটের কোনো ডাটা নাই। এটা হবে শুধু ডেইলি গ্যাস ডিস্ট্রিবিউশন রিপোর্ট। এইটা তো এটা কি স্যার ওই যে এখনো এখনো এখানে এই ইউনিট দেওয়া হয় নাই। এইটা তো আর আমি এখানে ওই দিন তো সেমিনার থেকে বেরোই তো ওইটা আমি আপনাদেরকে জানাইছিলাম, এটা কি সেমিনারে তো আপনারা- ওই যে বিজনেস সলিউশন যারা ছিলেন তারাও তো হ্যাঁ ছিলেন, হ্যাঁ, বিজনেস ওনারা তো অটোমেশনের ওনারা যারা, তো বললো যে এটা তাদেরকেও তো আজকের বলা মধ্যে হয়েছে, হয়ে যাবে। তো তারা আমি তো এটা এটা করেন নাই। এটা নিয়ে তো আসলে অনেকবার আমি ঈদের সময় থেকে, আপনি আমাকে ঈদের ছুটির মধ্যে এটা জানাইছিলেন, জি সেই জি জি। রোজার ঈদের ছুটি আজকে থেকে 4 মাস আগে, এটা তো এতদিন তো লাগার কথা না। টিপু সাহেব, এটা এতদিন কি এইটাতেও দেয় নাই, ইভেন হলো গিয়ে বিপিসির যে রিপোর্ট সেখানেও তারা ইউনিট ঢোকায় নাই। মানে আপনি এই রিপোর্ট দেখলে তো মানুষ বোঝার একটা একটা ধারণা পাবে না না এটা না কোন ইউনিটে আছে, এটা মেট্রিক টনে আছে না ব্যারেলে আছে। না এটা ডেইলি তো একটা হাস্যকর ডেইলি বিষয় না? বুঝতে পারছি। এটা হচ্ছে টিপু সাহেব, এটা আজকের মধ্যে আপনারা করে ফেলেন, বুঝছেন? এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে। এটা কিন্তু 6 মাস, একটা ছোট একটা ইউনিট যোগ করার কাজ যদি 6 মাস লাগে তাহলে তো এটা তো আসলে কিছু হইলো না। হ্যাঁ, স্যার আচ্ছা। এর যে আর রিপোর্টের যেটা ছিল যে ইউনিটটা, ওটা তো স্যার কোন রিপোর্টের কথা উনি বলতেছে, ভিতরের রিপোর্ট না পাবলিক? না না, ডেইলি রিপোর্ট, ডেইলি রিপোর্ট। ডেইলি রিপোর্টে তো আপডেট করে দিয়েছিলাম আমি, দিয়ে আপনাকে কনফার্ম করে আমি একটু চেক করে দেখি স্যার এখন আপনি আছে। চেক করেন, আমি এই যে একটু আগেও ডাউনলোড করছি এবং ওয়েবসাইটে আচ্ছা আচ্ছা। ঢুকে দেখে, মিটিং এর আগেই ঢুকে দেখছি আপনারা ইউনিট দেন নাই। আর এই যে শিহাব ভাই একটু দেখেন, হ্যাঁ ডেইলি গ্যাস নিচের যে কনজাম্পশনের যে রিপোর্টটা, ডেইলি গ্যাস ডিস্ট্রিবিউশন রিপোর্ট, এটা হ্যাঁ, কন্ডেন্সেট হবে না, কন্ডেন্সেটটা একটু কেটে দিবেন। ও এখানে শুধু ডিস্ট্রিবিউশনে গ্যাসের কনডেন্সেট। ইনফরমেশন আছে। হ্যাঁ, কন্ডেন্সেট হবে না, ডেইলি গ্যাস ডিস্ট্রিবিউশন রিপোর্ট হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু গ্যাস ডিস্ট্রিবিউশন রিপোর্ট, আচ্ছা ঠিক আছে। শুধু গ্যাস ডিস্ট্রিবিউশন রিপোর্ট। আর এটা আরেকটা জিনিস হলো গিয়ে বিবিসির যে রিপোর্টটা জেনারেট হয়, হ্যাঁ, ওইখানেও এটা ইউনিট। ডাউনলোড করলে যে পিডিএফ ফাইল আসে সেটা মিনিমাম 400% যদি আমি জুম করি তাহলে পড়া যায়। প্রথম পেজ আসে ব্ল্যাঙ্ক। আমার কথা বুঝতে পারছেন শিহাব ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে এটা 400% যদি কিনা আপনি জুম করেন শুধুমাত্র, তখন হইল গিয়ে পড়া যায়। এবং প্রথম পেজ আসে ব্ল্যাঙ্ক, এবং এখানেও কোনো ইউনিট নাই। আর হইলো গিয়ে নিচে যে স্টোরটা আছে, এই কত কত ব্যারেল যে আছে, সেখানে কিন্তু প্রোডাক্ট উল্লেখ করে দিলে ভালো হয়, পেট্রোল ডিজেল অকটেন রিপোর্ট এটা করে দিলে ভালো হয়। হ্যালো, মেঘনা পেট্রোলিয়ামের ম্যানেজার ফাইন্যান্স, একটু মিউট করে কথা বলুন। এই নাজমুল, এটা রিপোর্টে দেখেন তো ফন্ট গুলো এরকম আসে, কারণ এটা কি পিসির জন্য এরকম আসতেছে নাকি?
উনি যে কয়টা কনজিউমার পাম্পের কথা বলছে, আমি এই তো যে ইয়ে পরে মনে হলো যে কনজিউমার পাম্পগুলো সব এক করে দিব নাকি। হ্যালো, বিজনেস অটোমেশনের হ্যাঁ রিপোর্ট, আপনি কি হ্যাঁ জি বুঝতে জি পারছেন জি আমার জি, কথা? বুঝতে পারছি ইস্যুটা বুঝতে পারছি। এটা আজকে আপডেট হয়ে যাবে এটা স্যার। আর তারপরে এইটাতে যে এত ছোট ছোট লেখা, এটাকে এত ছোট পিডিএফ হইলে তো হবে না, 5 পৃষ্ঠা জেনারেট করতেছে, কিন্তু এমন ছোট ছোট আপনার রিপোর্টের সাথে যেটা কিনা ভিউ আসতেছে সেটার সাথে পিডিএফ এর কোনো মিল নাই। এখানে স্টেশন সংখ্যা অনেক বেশি রিপোর্টের মধ্যে, এই যেটা কিনা পিডিএফ জেনারেট হইতেছে, ওইটা কিন্তু ওইটা যেটা কিনা আপনি দেখাইতেছেন ওয়েবসাইটে সেটা সংখ্যা কম, রিপোর্ট সংখ্যা কম, ডাটার সংখ্যা কম। আমার কথা বুঝতে পারছেন আপনি? জি জি বুঝতে পেরেছি। আর হলো কি আমাদের যে রিপোর্ট আছে গ্যাসের রিপোর্টে যে আপনি বলতেছেন যে নন বাল্ক, হ্যাঁ, আবার আদার ব্রিগেডের নন বাল্ক কাস্টমার, তারপরে ফার্টিলাইজার টোটাল, নন বাল্কটা একটু নোটা বেনি দিয়ে এনবি দিয়ে বোঝাই দিলে মনে হয় ভালো হয় সাধারণ মানুষের জন্য। অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দিতে আছে। হ্যাঁ, নন বাল্ক হবে হলো গিয়ে বাকি যে 5টা গ্রাহক শ্রেণী আছে, আবাসিক, বাণিজ্যিক, তারপরে সিএনজি, চা, এটা একটু বলে দিলে ভালো হয়। নন বাল্ক কাস্টমার কারা কারা? আর এখানে অবশ্যই ইউনিটটা দিবেন আপনারা, আর বিবিসির কোনো ইউনিট দেওয়া নাই, এটা যেন অবশ্যই, এটা আপনাদেরকে 3বার 4বার ধরে বললাম আমি, কিন্তু এখনো আপনারা, গত সেমিনারেও বলা হইলো, তাও আপনারা ইউনিট দেন নাই বিবিসির এখনো। আর এই যে রিপোর্ট যেটা জেনারেট হয়, পিডিএফ জেনারেট হয়, পিডিএফ এর সাথে কিন্তু মিল নাই। আপনি কি চেক করে দেখছেন বিষয়টা? এখনই চেক করেন, আমি আছি, চেক করে দেখেন মিল আছে নাকি। না ইগুলো রিপোর্টের যে জুমের একটা ইস্যু আছে, এটা পেয়েছি বাট জুমের ইস্যু আছে, জুম করে দেখেন আপনার নাম মিল আছে, দীপুর দীপুর নাম মিল আছে। জুম করে দেখছেন দীপুর নাম মিল আছে ইয়ের সাথে, যেটা কিনা ওই ড্যাশবোর্ডে যেটা দেখাচ্ছে আর আপনার পিডিএফ এ যেটা দেখাচ্ছে, এটা কি সেম? নাম তো আসলে এটা ম্যানুয়ালি আমরা কোনো কিছু করি না, ওটা যেভাবে ওনারা দিয়েছে, যেভাবে সেভ করেছে ওইভাবেই আপনি আসতেছে। দেখেন তারপরে 5 আমি পৃষ্ঠা একটু জেনারেট চেক করে হইলো। দেখে স্যার, হ্যাঁ আমি হ্যাঁ, একটু চেক 5 করে পৃষ্ঠা দেখলাম। জেনারেট হলো, আর আপনার হলো গিয়ে এখানে হলো গিয়ে আপনার হলো গিয়ে 1 পৃষ্ঠাই চলে আসতেছে। তো 5 পৃষ্ঠার জিনিস এত ছোট করে আসতেছে, আর এখানে হলো গিয়ে আসতেছে হলো গিয়ে এই আপনার 1 পৃষ্ঠাতে। তার নাম সংখ্যা দীপুর নাম কি সেম আছে? আপনি তো সিম্পল জিনিসটা আপনি আবার পেঁচাইতেছেন। স্যার এটা আমি চেক করে দেখে ঠিক করে আপনাকে আমি ফিডব্যাকটা দিয়ে দিব স্যার, টাইম দেন এটা আমি তো চেক। আপনাদের প্রথম দিন যেদিন জেনারেট করছেন সেই দিনই ধরা পড়ার কথা, যে আমার হলো গিয়ে পিডিএফ রিপোর্টের সাথে আমার হলো ডিসপ্লে মিল নাই। এটা 1 বছর হয়ে যায় এখন, আপনার এটা ঠিক করেন না, প্রথম দিনই ধরা পড়বে আমি ক্রস চেক করলে। শিহাব ভাই, এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন আপনারা, আপনাদের এন্ডে থেকে যেহেতু মনিটর করা হইতেছে। ঠিক আছে, এগুলা ইয়া করে এটা ইয়া করেন। কিন্তু প্রথম দিনে ধরা পড়ার না, কথা এটা শিহাব। তো এটা তো রিপোর্ট ডাউনলোডে তো এরকম ছিল না, এত ছোট কেন? তো পুরো কিছুই তো দেখা যায় না। ছোট, এবং যে ডিপুর হ্যাঁ, নাম ওখানে বেশি। এখানে মেইন ইনস্টলেশনে একটা দেখাইতেছে ধরেন পিইউসিএল এর, আর হুম ওইখানে মেইন ইনস্টলেশন দেখাইতেছে ধরেন 10টা। হুম না, এটা কোনোভাবে ওই হয়তো ম্যানুয়ালটাই রয়ে গেছে, ওনারা লিঙ্ক আপ করেন নাই মনে হয় এটা। তো প্রথমে যে 1 বছর ম্যানুয়াল ধরে একটা যদি লিঙ্ক ডাটা আপ না আপলোড করে করছিল। ভাই, তাহলে জিনিসটা কেমন হয়ে যায়? তাদের কাজ তো এটা, একটু তদারকি করেন ভাই। ঠিক আছে, আমি ব্যাকএন্ড থেকে চেক করে দেখে এটা আপডেট করে দিচ্ছি স্যার। আচ্ছা, আশা করি নেক্সট মিটিং এর আগে আপনারা এগুলো ঠিক করবেন। এই পর্যন্ত 3বার বলা হলো আপনাদের, আপনারা ঠিক করেন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ শিহাব ভাই, আমার এন্ডে এতটুকুই। আর আপনাদের আর কারো কোনো অবজারভেশন থাকলে বলতে পারেন, ফ্লোর ওপেন। ইয়া ভাই, ওই যে বললেন যে কুমিল্লেটিভও অ্যাড করা হয়েছে, বাট আমি তো এখনো কুমিল্লেটিভও পাই নাই। আমরা যে বলেন একটু আগে কুমিল্লেটিভও অ্যাড করা হলো, বাট এটা কিন্তু মিসিং। এই যে কুমিল্লা ডিপো, এই যে কুমিল্লা ডিপো বলি আছে দেখা তো? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এমপিএল এ না? না, জেওসিএল এ। ও আচ্ছা। এটা তো এমপিএল ইয়ার, এটা সবার জন্য, মানে অয়েল কোম্পানি সবার জন্য তো এটা কমন আসবে। একই ডিপোতে জেওসিএল 3টা কোম্পানিরই থাকে।
না ইনস্টলেশন না, থাকে কমন একই ডিপো। কমন কিভাবে আসবে? সবাই তো সব ডিপো ইউজ করে না। কমন তো আসার কথা নাকি? কমন না, না কমন তো থাকলে সেটা সবগুলো সেকেন্ডারি তো ওটা। সবাই ইউজ করে না, এটা তো কমন কিভাবে আসবে? শিহাব ভাই, আপনি হ্যাঁ, মানে মানে অয়েল কোম্পানির জন্য সব ডিপোর লিস্ট আনবেন, যে যার যেটা নাই সে সেটা দিবে না, কিন্তু লিস্টে তো সবারটা থাকতে হবে, মানে সবগুলোই থাকতে হবে। না 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 ভাই, এটা তো এইভাবে তো করা যায় না। এটা হলো যে যেটা ইউজ করে, এটা সবাই, সবার তো ডিপো সংখ্যা কি সেম, সমান না তো। সমান না, সমান না। তাহলে আমি খালি খালি একজনকে আমি একটা ইয়া দিয়ে রাখবো? এটা যে যে ডিপো ইউজ করে সেই সেটা দিবে। এটা এখন আমাদের সাথে যোগাযোগ করছে হলো এমপিএল, এই জন্য আমরা এমপিএল কে দিচ্ছি। এখন জিওসিএল যদি আপনারা বলতেন তাহলে আপনাদেরটাতেও অ্যাড করে দিতাম। তাহলে আপনারা তাহলে আমাদের কুমিল্লা ভাই এটা ডিপোটা তাহলে অরিজিনাল, তিনোটা কোথায় ডিপোরই দিচ্ছেন? আসলে একই, পদ্মা মেঘনা যমুনা তিনোটা ডিপোর জন্যই কুমিল্লা ডিপো লাগবে অ্যাড করা। হ্যাঁ, সবার জন্য মিলিমিটা কমন, সবার জন্য আচ্ছা তাহলে, এটা করে দিয়ে। আচ্ছা লিপু সাহেব, তাহলে দুইটা তারা নোট ডিপো, করছে, নোট কুমিল্লা করছে। ডিপো কিন্তু শিহাব দুইটা ভাই, নেই আমি আর। একটু বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। আচ্ছা, আমাদের গ্যাস প্রোডাকশনটা শুধু গতকালকারটা কিন্তু দেখাচ্ছে না ডেইলি প্রোডাকশনে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু দেখলে ভালো হয়। এখানে শুধু আজকে এনওসি তে গিয়ে দেখেন আপনি, বিজিএফসিএল আর ব্যাপারী দেখাচ্ছে, আমাদের সিলেট গ্যাস ফিল্ডের কোনো ডাটা শো করছে না। আপনাদেরটা কি দিছেন? আজকে মনে হয় এখনো দেওয়া হয় নাই মনে হয়। আচ্ছা আপনারটা কি দিছেন নাকি একটু কনফার্ম করতে পারেন? আচ্ছা, আমি একটু চেক করতেছি। দিলে তো আসার কথা। আসসালামু আলাইকুম, আমি জালালাবাদ গ্যাস থেকে বলছিলাম। জি বলেন। জি, আমি একটা প্রবলেম কিছু থেকে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমরা ডাটা এন্ট্রি, তো এটা আমাদের নিয়মিত আমরা ডাটা এন্ট্রি করি। তো মাঝখানে কিছুদিন দেখা গেছে যে আমরা সকালবেলা ডাটা এন্ট্রি করার পরেও বিকেলবেলা ডাটাটা মিসিং হচ্ছে, ড্যাশবোর্ডে পাওয়া যাচ্ছে না। তো এটা আমি তো অবগত করেছিলাম, এই বিষয়ে কোনো কাজ করা হয়েছিল কিনা, বা এখন কি হ্যাঁ জালালাবাদের ডাটা মিসিং হয় কিনা? হ্যাঁ, এটা না, এখন তো জালালাবাদে মিসিং হচ্ছে না। ওইটা হলো ওই আপনারা আমার সাথে যোগাযোগ করছিলেন, আমি আবার ওনাদেরকে জানিয়েছিলাম। এখন এটা তো এরপরে কি আর কোনো সমস্যা হয়েছে আপনাদের? না, এরপরে আমরা এখন বিকেলবেলাও চেক করি, তো ইদানিং এই ইস্যুটা পাচ্ছি না আর কি। তো না, আপনাদের ওইটা এদিক ওইটা থেকে ওইটা এখনো? ওইটা ওইটা তখনই আমরা সলভ করেছিলাম। ওইটা ওই আপনাদের যদি না হয় তাহলে তো মানে এসএমএস এ তো আপনার সিস্টেম থেকে যদি না পায় তাহলে এসএমএস এ চলে আসবে, বুঝছেন? এসএমএস এ জালালাবাদের নাম আর গত 2-3 মাস আসে নাই, মানে আপনারা সবসময় ডাটা দিচ্ছেন আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। আদাব, শিহাব ভাই, আমি হ্যাঁ, পশ্চিমাঞ্চল গ্যাস থেকে জি বলছিলাম। জি 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 ভালো আছেন? হ্যাঁ জি তো। আচ্ছা, যে বিষয়টা ওই যে আপনার ওই 5টা বাজে যে আপনারা রিপোর্টটা জেনারেট হয়, হ্যাঁ আমার মনে হয় এটা যদি 3টা বা 4টার দিকে একটা এসএমএস জেনারেট করেন, ফোকাল পয়েন্টদেরকে জানিয়ে দেন যাদেরটা নেই, তাহলে কিন্তু ওই 5টার সময় যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়, আমার মনে হয় ওইটা আর হবে না আর কি। এখন আমাদের ধরেন এই যে এসএমএস এর যে বিষয়টা, এটা কিন্তু একটা খরচের বিষয় হয়ে গেছে এখন মেনটেনেন্সে। আমরা কিন্তু অলরেডি প্রায় 200-র কাছাকাছি মানুষকে এসএমএস দিচ্ছি। না, সবাইকে দেওয়ার দরকার নাই, যাদেরটা হ্যাঁ। নেই শুধু তাদেরকেই দিল, তাদের ফোকাল পয়েন্টকে যদি ও একটু জাস্ট ইনফর্ম ও করে আচ্ছা থাকে। আচ্ছা, মানে যাদেরটা তখন পর্যন্ত 4টা পর্যন্ত যাদেরকে আপডেট করা হয় হ্যাঁ নাই, হ্যাঁ, শুধু তাদের জি কাছে জি, অটোমেটিক চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ফোকাল পয়েন্টরা জেনে এটা হ্যাঁ ঘন্টাখানেকের মধ্যেই একটা অ্যাকশন নিতে পারলো আর কি। হ্যাঁ, লিপদা এটা কিন্তু ভালো একটা প্রস্তাবনা। এটা কি হ্যাঁ করতে স্যার, পারবেন স্যার, আপনারা? তাহলে এসএমএস এ এখন তো স্যার একটা টাইমে যাচ্ছে। দাঁড়া গেছে। না, এটা না, হলো এখন 2 টাইমে, এখন 4টার সময় একবার আসে, 5টার সময় একবার আসে, দুইবার এসএমএস আসে। তাই নাকি? না আমার 4টার সময় একবার এসএমএস আসে, 5টার সময় একবার আসে, ফাইনালটা আসে। না, আমি এসএমএস কোনো এসএমএস এসএমএস পাইনি এখন পর্যন্ত। না এসএমএস একবারই যায়, 5টার সময় একটা না, ও এসএমএস যায়। আচ্ছা, না না না, শুনেন, আপনারটা হয়েছে কি, ফোকাল পয়েন্টদেরকে মাঝখানে এরকম একটা অপশন করা হয়েছিল আমার কাছে আর পেট্রো বাংলার বিপিসি, দুইজন ফোকাল পয়েন্টের কাছে এরকম 4টার সময় আসতো। তো ওইটা তো আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এটা তো আমার কাছে কিন্তু না এখন না, আর ওটা নিয়মিত হবে, 4টার সময় আসে। ওটা চালু থাক ভাই, স্যার শিহাব ভাই, ওইটা ওটা হ্যাঁ ওইটা এই কোনো সময় বছরের না দিলে আমি তাকে ফোন দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে ওই জন্যই মনে হয় পেট্রো বাংলা সবাই আসে, পেট্রো বাংলাটা রেগুলার পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটা তো একটা ভালো অপশন, বিপদা। হ্যাঁ, আমার স্যার, ধরেন যখনই ডাটা আপলোড হয় না, তখনই আমি 4টার সময় এসএমএসটা দেখে সাথে সাথে ফোন দেই, এই হুম এটা তো ডাটা দাও না, ডাটা দাও। হুম, জিনিসটা কিন্তু ভালো। হ্যাঁ আচ্ছা শিহাব ভাই, আমি কিন্তু পিজিসিএল এখন অব্দি কোনো মেসেজ পাইনি আর কি। এটা কি মানে না না, আপনাদের এটা এটা গ্রুপে আপনাকে না, এটা পিজিসিএল কে দেওয়া হয় না, এটা হলো পেট্রো, শুধু মানে পেট্রো বাংলা? হ্যাঁ, এটা হলো মিনিস্ট্রির আচ্ছা আচ্ছা প্রতিনিধি ছিল, আমি ছিলাম, পেট্রো বাংলা আর বিপিসি, এই আচ্ছা আচ্ছা। চারজনকে শুধু দেয়া হইতো আর কি, যে ওনারা না, যেন আমার মানে মনে হয় যদি কারোরটা বাকি থাকে সেটা হয়তো ওই ফোকাল পয়েন্টকে দিতে পারেন আর কি, যদি সম্ভব হয়। না, আমি পেট্রো বাংলার কোনো কোম্পানির কেউ যদি না দেয়, মিস করে, সেই ক্ষেত্রে আমি আবার ওই কোম্পানিতে ফোন দেই।
আচ্ছা, সেটাও এটা হয়। কি এটা কি লিপু ভাই, এটা কি ইয়াকে সবাইকে করা যায়, মানে শুধুমাত্র ফোকাল পয়েন্টদেরকে? শুধু স্যার ফোকাল ওইটা পয়েন্ট আপনার ধরেন আর 20-30 জন বাড়বে, বেশি 20 জন বাড়বে না 25 জনকে আর অ্যাড করা লাগবে হ্যাঁ আর কি, চারটার অ্যাড সময় করলে আর ওনাদের কয় কাছে পয়সা যাবে। খরচ বাড়বে, বেশি খরচ বাড়বে না। ঠিক আছে স্যার, আমি এটা নোট অ্যাড করছি। করলে আমি খুব ভালো হয়। মডিউলটা মডিউলটা রেডি করে আপনার সাথে পারমিশন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে হ্যাঁ। যদি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে একবার ডাটা এন্ট্রি করার পর যদি ভুলবশত হয় সেটা যেন এডিট করার সুযোগ থাকে আর কি, লিস্ট ফোকাল পয়েন্টও যেন জিনিসটা এডিট করতে পারে আর কি। হ্যাঁ, এটা তো এটা স্যার, হইলো। এটা হয়ে যাবে, এটা করে দেবো স্যার। আর আরেকটা বিষয় আমরা তো গত মিটিং এও তো এটা নিয়ে কথা হয়েছিল, মিনিমাম একটা টাইম ফ্রেম যেন দেওয়া হয় যে 1 ঘন্টার মধ্যে জিনিসটা, বা ওই 4টা 5টার মধ্যে তো রিপোর্ট জেনারেট হয়, 5টার আগে এডিট করার অপশন দেওয়ার কথা ছিল তো। গতবার মিটিং এ আমাদের যে সেমিনার হলো, সেমিনারে তো এটা আলোচনা হয়েছিল। এটা কি করেন নাই আপনারা? বিজনেস অটোমেশনের লোকের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা কি এটা করেন নাই? না, এটা নিয়ে আলোচনা হয়েছে যে এটা করতে হবে, কিন্তু একজ্যাক্টলি এটা ইমপ্লিমেন্টেশনে যে যাবে এটা নিয়ে আমার কাছে কোনো মেসেজ আসে নাই। আপনার তো স্যার এখানে অনেক কিছু আলোচনা হয়, আসলে এটা যে ইমপ্লিমেন্টেশনে যাবে এটা না আমার কাছে সেইটা যে তো আপনার স্যার, আলোচনা হয়েছে, আপনারা তো কথা বলেন নাই। কথা বলছিলেন হাইড্রোকার্বন ইউনিটের সাথে এটা নিয়ে? না 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 স্যার, আমি কথা বলিনি, কারণ আমি ওই মিটিং এ তাহলে ছিলাম কথা না। না বললে আপনি ডিসিশন পাবেন কেমন করে? না, এটা হলো, এটা তো কথা বলতে হবে। এটা আসলে কোনো সিদ্ধান্তটা হয় নাই আমার যতদূর মনে পড়ে। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিন্তু এটা হলো এই পরবর্তীতে যে একটা একটা মিনিমাম টাইম দেওয়ার কথা কিন্তু ডাটা সভাপতি সিদ্ধান্ত হয়েছিল, যে একটা মিনিমাম টাইম, যে একবার ভুল ডাটা দিয়ে ফেললাম এডিট করার তাহলে অপশনটা, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে, বা আমি বিকাল 5টার মধ্যে তো আমার ফাইনাল রিপোর্ট জেনারেট করতেছে, তো আমি 4টা পর্যন্ত টাইম দেই তাকে কারেকশন করার। মানে একটা টাইম ফ্রেম দিলে জিনিসটা সুবিধা হয়। গত মিটিং এর কিন্তু একটা নির্দিষ্ট একটা সময় দেওয়ার কথা ছিল, যে হ্যাঁ আমরা কিন্তু ধরেন মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাই দিলে ক্যান্সেলের জন্য আমার 10 সেকেন্ড সময় দেয়, আনসেন্ডের একটা অপশন আসে, হ্যাঁ, তো আমাদের ওই রকম একটা অপশন দিতেই পারে। এটা হলো কিছুক্ষণ সময়ের জন্য, তাই তো? জি জি, 15 কিছুক্ষণ মিনিট, সময় দেন বা 1 ঘন্টা দেন বা 15 সাদা মিনিট, আধা চারটা একটা ঘন্টা, টাইম দেন হ্যাঁ সেটা। হ্যাঁ। না, এটা আসলে করা লাগবে, কারণ আসলে ভুল ডাটা হঠাৎ করে এন্ট্রি হয়ে ভুল গেলে, হইতে পারে, আমার একদিন ভুল হয়ে যেতে পারে হ্যাঁ, শিহাব ভাই। এটা একটু নোট স্যার ডাউন করেন। ওখানে তাহলে, হ্যাঁ স্যার, আমি এটা নোট করছি, ওখানে তাহলে আমরা একটা টাইম টিকার করে দিব যে এই এত সময় পর্যন্ত এটা আপডেট করার সুযোগ থাকবে। স্যার জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি আমি সুমাইয়া বলছিলাম বাপেক্স থেকে। জি তো আমাদের হচ্ছে কি প্রতিদিন যে রিপোর্টটা আসে ফিল্ড থেকে, আমরা অ্যাকচুয়ালি হেড অফিস থেকে হচ্ছে কি ডাটাটা ইনপুট দেই। তো আচ্ছা পরবর্তীতে আবার মাস শেষ হয়ে গেলে ফিল্ড থেকে আরেকটা মান্থলি রিপোর্ট আসে। মাঝে মাঝে দেখা যায় যে কোনো একটা দিন হয়তো ফিল্ড থেকে পাঠাইতে ভুল হয়েছে বা আমাদের এন্ট্রি করতে ভুল হয়েছে। সো মাস শেষে আমরা আবার চেক করি যে পুরো মাসে ডাটাটা ঠিক আছে নাকি। জি তো ওই মাস কিন্তু মাস শেষে কিন্তু আর ইএমআরডি তে যে আমি হয়তো বা 21 তারিখে বা 20 তারিখে একটা ভুল এন্ট্রি দিয়ে ফেলছিলাম, যেটা আমি 30 তারিখে জানতে পারছি যে আমার 20 তারিখে ডাটাটা ভুল, ওইটা জি। কিন্তু আমি আর ঠিক করতে পারতেছি না। সো প্রত্যেক মাসে ডাটাটা যাতে কোনোটা যদি ভুল হয় সেটা যাতে মাস শেষে চেঞ্জ করতে পারি, এই সুবিধাটা থাকলে একটু ভালো হতো। সেক্ষেত্রে আমার কাছে পরামর্শ থাকবে, যেহেতু এটা এডিটের অপশনটা একটু একটু আমাদের জন্য, এটা আমাদের আগে আলোচনা হয়েছে, এটা একটু সেনসিটিভ ইস্যু। কারণ ধরেন কেউ যদি ইচ্ছা করে যদি হঠাৎ করে এটা একটু মানে করে ফেলে, স্যার আপনারা সেক্ষেত্রে হচ্ছে মানে ইয়ার ব্যবস্থা করতে পারেন যে হ্যাঁ আমার যে হায়ার অথরিটি আছে সে হ্যাঁ, একসেপ্ট না করলে হায়ার সেক্ষেত্রে হয়তো বা এটা হায়ার হবে। হায়ার অথরিটি না, এটা ধরেন ফোকাল পয়েন্ট যদি আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে আমাদের ওই দিনের ডাটাটা ভুল হয়েছিল, আপনারা এটি একটু আপডেট করে দেন, ঠিক আছে? এটা জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন কিংবা একটা চিঠি দিয়ে জানাতে পারেন, আমরা তখন এটা চেঞ্জ করে দিতে পারি আর কি। কিন্তু এরকম ডাটা এরকম মানে এডিট করার অপশনটা, এটা আসলে সবখান থেকে একটু রেস্ট্রিক্টেড একটা বিষয়। এটা মানে আপনি যে আজকে একটা ডাটা দিলেন, পরশুদিন আবার ওটা চেঞ্জ করে ফেললেন, এগুলো নিয়ে কিন্তু আবার পরবর্তীতে একটু ঝামেলা হতে পারে। আচ্ছা সেক্ষেত্রে তাহলে আমাদের যদি মানে মান্থ মান্থ এন্ডে যদি আমরা জানতে পারি যে কোনো ডেটের হ্যাঁ, ডাটা না আমার ওই, ভুল হয়েছে, হ্যাঁ সেটা হ্যাঁ কি হ্যাঁ আমরা আপনার মানে হ্যাঁ আপনাদের হ্যাঁ সাথে যোগাযোগ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করলে তখন আমি এটা ভেরিফাই করে আমি ওই ভেন্ডরকে দিয়ে ওটা ঠিক করাই দিব, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। টিয়া ভাই আর একটা জি বিষয় একটু বলি, আমরা তো জি ডেইলি গ্যাস ডিস্ট্রিবিউশনের তথ্যটা দিচ্ছি, জি, ওইটা আবার ওর মাস শেষে একটা অ্যাকুমুলেট হ্যাঁ হয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ এখন দেখা যায় ওইটার ডাটাটা মাস শেষে কিন্তু কিছুটা হলেও হেরফের হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এটা নিয়ে আমি কথা বলছি তো এটা ফার্স্টে। একটু কিভাবে ইয়ে করা যায়, আমার মনে হয় পেট্রোল বাংলার সাথে বসে এটা একটু ঠিক করা দরকার আর কি, এবং বছর শেষেও একটা কারেকশন আসে আর কি। হ্যাঁ, ওই তো মান্থলি আপনাদের ডিস্ট্রিবিউশন ডাটাটা, তো এটা প্রথম দিক থেকে আমরা সমস্যায় পড়ছিলাম, কারণ আমাদের ড্যাশবোর্ডের সিস্টেমটা রাখা হয়েছে এরকম যে আপনারা ডেইলি ডাটা যেটা দিবেন সেটা হলো মাস শেষে অটোমেটিক
হ্যালো আমার স্যার, মান্থলি সালাম ডাটা আলাইকুম। চলে যাবে, মান্থলিটা অটোমেটিক ইয়ারলিতে চলে যাবে। কিন্তু ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আমাদেরকে বলছিল যে এই সিস্টেম লস গেইনের কিছু বিষয় আছে, তারপর আরো আরো কিছু বিষয় আছে আপনাদের হিসাব নিকাশ করার। এরপর ওই দুইটা ডাটা এক থাকে না, সেহেতু সেক্ষেত্রে আপনারা মান্থলি এবং ইয়ারলি ডাটাগুলো আপনারা আলোচনা করে তারপর আপনারা ড্যাশবোর্ডে আপডেট করবেন। তো আমার কাছে মনে হয় এটা হলো আপনাদের ব্যাপার, এটা আপনারা পেট্রো বাংলার সাথে বসে এটা করে আপনারা মান্থলি ডাটাটা কিভাবে দিবেন ওইটা ফাইনাল করে আমাদেরকে জানাই দিলে আমরা এটা ওইভাবে দেওয়ার সিস্টেম চালু করে দিব আর কি। এটা তো আপনাদের সম্পূর্ণ, এটা আপনারা পেট্রো বাংলার সাথে বসে এটা ফিক্সড করবেন, এটা কি করবেন। আসসালামু আলাইকুম শেখ ভাই, আমি বড়পুকুরিয়া কয়লা জি খনি থেকে বলছিলাম, জি ম্যানেজার। জি 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 ভালো আছেন? যেটা বললেন না মাস ভিত্তিক, জি আমরাও প্রতিদিন ডেইলি যে ডাটাগুলো দেই জি এটা কিন্তু র ডাটা। এরপরে মাসের শেষে আমাদের সিম ডাইলুশন, তার ময়েশ্চার টেস্ট, আরো অন্যান্য যে অপদ্রব্য আসে সেইগুলো আমরা পরে সেগুলো মেজার করে বাদ দিয়ে আমরা মাসিক একটা রিপোর্ট তৈরি করি। এটা আপনাদেরকে আমরা সরাসরি পরে চিঠির মাধ্যমে দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের ডেইলি যে সাম, মান্থলি, এবং এইটার মধ্যে অনেক পার্থক্য দেখা যায় 6,000, 7,000, 8,000, এই লাখে 1 লাখ টন কয়লা যদি উৎপাদন হয়, এখানে 6,000, 7,000, 8,000, 10,000 এরকম একটা কম হয়। তো হুম আমরা কিন্তু মান্থলি এটা দেই না, আমরা আপনাদের চিঠির মাধ্যমে দিই। হ্যাঁ না, তো এটা কিন্তু আমরা কিন্তু রাখছি, আমরা কিন্তু জি এটা জি ড্যাশবোর্ডে কিন্তু অপশন জি রাখছি। জি এখন সেটা কিভাবে করতে হয়, ওই যে আমার সাথে তো আগে তো কথা হইলোই, এটা আপনারা একটু জি পেট্রো বাংলার সাথে ফিক্সড করে যদি আপনারা জি মনে করেন যে ওইটা করবেন, তাহলে মান্থলি ডাটাটাও আলাদা করে জি আপনারা সাবমিট করে দিতে জি পারবেন আর জি 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 থ্যাংক ড্যাশবোর্ডে ইউ, অপশন থ্যাংক ইউ, কিন্তু আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর আর কারো কোনো অবজারভেশন থাকলে বলেন। আচ্ছা, আমার একটু অবজারভেশন আছে। আমি হাসিনুর জি রহমান, ম্যানেজার জি ফাইন্যান্স, মেঘনা জি পেট্রোলিয়াম। বল। জি। আচ্ছা, ওই ইউজার তৈরির বিষয় নিয়ে আমি গতবার বলতে কথা বলছিলাম আর কি। জি এখানে ইউজার তৈরি করার অপশনটা আছে, ঠিক আছে, কিন্তু এখানে হলো যে যে ইউজারই তৈরি করতেছি না কেন, ইউজার তো একটা মানে ডিপো ভিত্তিক বা ডিপো ভিত্তিক ইউজার তৈরি করার অপশনটা মানে নাই। মানে একটা ইউজার তৈরি করলে সে আসলে সব ডাটা এন্ট্রি দিতে পারবে নাকি? মানে যখন সে ইউজার তৈরি করে, যখন আপনি ইন করবে সে আর কি, লগ ইন করবে, লগ ইন করার পর দেখবে যে সে সবগুলো ডিপোরই সব ধরনের ডাটা এন্ট্রি করতে পারবে এরকম। মানে ডিভাইস দরকার ছিল আর কি। মানে ফর এক্সাম্পল একজন ডাটা এন্ট্রি অপারেটর, আমি ও ইউজার তৈরি আচ্ছা, করলাম। আপনি আপনি মানে ওইরকম একজন ইউজার তৈরি করবেন যে শুধুমাত্র ধরেন ফতুল্লা ডিপোর ডাটাটা দিতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, ফতুল্লা। মানে এখন যদি আপনি ইউজার তৈরি করতেছেন, তো সে হ্যাঁ সব ওপেন হয়ে যাচ্ছে তার জন্য, সে সব ধরনের সব ও ডিপো ডাটাই তৈরি করতে পারতেছে, মানে কমন ইউজার আচ্ছা হয়ে গেছে আচ্ছা আর কি। আচ্ছা, এটা তো তাহলে একটা বড় কাজ, এটা ইয়া নেন লিপু সাহেব। এইটা আপনারা বিপিসির ক্ষেত্রে স্যার, ইউজার গুলা এমন ভাবে তৈরি করার ব্যবস্থা করেন যেন আপনার যে কয়টা ডিপো আছে, আপনি পদ্মা ওয়েলের জন্য আপনি ডিপোতে টোটাল আছে ধরেন 18টা ডিপোতে আপনি মানে এরকম একটা অপশন রাখেন যে ইউজার যখন তৈরি করবে তখন তাকে ওইখানে একটা ক্লিক করার ব্যবস্থা দিবেন যে সে হলো কোন ডিপোর জন্য ডাটা ইউজার দিবে। ক্যাটাগরিটা করে দিতে হবে স্যার। হ্যাঁ না, শুধুমাত্র আপনি এখানে একটা অপশন রাখেন যে মানে অ্যাডমিন যখন ইউজার তৈরি করবে ওই ইউজারের সময় উনি ডিফাইন করে দিতে পারবে উনি কোন ডিপোর্ট নিয়ে কাজ করবে। ধরেন উনি abc@acu.org.bd এভাবে একটা অ্যাকাউন্ট খুললো, একটা জিমেইল দিয়ে, একটা আইডি, একটা মেইল আইডি দিয়ে, হ্যাঁ। খোলার স্যার, পরে উনার যখন অ্যাডমিন রোলের যখন অপশনটা আসে না, স্যার, উনি কি অ্যাডমিন নাকি ডাটা এন্ট্রি অপারেটর নাকি এরকম তো অপশন আসে। ওই অপশনটা দেওয়ার পরে আপনারা পারলে আর একটা ছোট একটা করে দিবেন যে উনি কোন কোন ডিপোর জন্য, এটা শুধু বিপিসির জন্য করলেই আমার মনে হয় হবে। উনি কোন ডিপোর জন্য কাজ করবে, মেইন ইনস্টলেশন নাকি বাগাবাড়ি নাকি কুমিল্লা, মানে এরকম আর কি। ওইটাতে উনি ক্লিক করে দিলে উনি শুধুমাত্র ওই ডিপোর ডাটাটা এন্ট্রি দিতে পারবে, অন্য কোনো গুলা ওনার জন্য ওপেন হবে না। গট ইট স্যার। এবং সে আর 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 অন্য ডিপো ডাটা সে দেখতেও পারবে না, শুধু ওই ডিপো হ্যাঁ, জাস্ট ওনার ডেডিকেটেড জন্য ফর শিডিউল, এক্সেসটা শুধুমাত্র ওই ডিপোর জন্য ওই হবে, অন্য ডিপোর কোনো জন্য। হ্যাঁ। ডিপো সে পাবেই না। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, এরকম একটা করলেই আমরা তাহলে ডিপোয়াইজ এটা করতে পারবো, জি ডাটা এন্ট্রি কাজটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আর আপনারাও কি এরকম কোনো নির্দেশনা দিবেন যে হ্যাঁ থেকে, মানে আপনাদের হাইড্রোকার্বন ইউনিট থেকে কি কোনো নির্দেশনা দিবেন যে আসলে ডাটাগুলো, তো বলছিলাম সেদিন আলোচনা হয়ে গেছিল আর কি, যে প্রত্যেকে ওই ডিপো থেকে ওই দিনই ডাটাটা দিয়ে দিবে, এরকম কোনো বাধ্যবাধকতা করে দিবেন নাকি? না, এটা তো ওই যে আপনার, আমরা তো চাই যে আপনারা দিনের ডাটা দিনেই দেন, কিন্তু আপনারাই তো পারতেছেন না। ও আমরা আচ্ছা। তো আমরা তো বলছিলাম আমরা ওই যে নতুন যে ড্যাশবোর্ডের যে মডিউল গুলা যুক্ত করব,
আশা করি ওইটা করলে আমরা মানে ডাটার সিস্টেমটাকে আগে আনতে পারবো, মানে আমাদের হয়তো সকাল 8টা 9টার মধ্যে আমরা ডাটাটা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। তো ওইটা নিয়ে আমরা কাজ শুরু করছি, ওইটা নিউ টেন্ডারিং প্রসেসে গিয়ে আমরা ইয়াগুলা করতেছি। তো ওটা ওইটার ওই যে একটা ওটা আলাদা। কি ওটা কি এক্সেল আপলোড দিয়ে দিলে হয়ে যাবে না, বা মেইল বা এরকম কিছু করে দিলে হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ তো? হ্যাঁ, ওইটা হলো জাস্ট আপনারা মেইলে আপনারা ধরেন যে ডিপো থেকে ফার্স্ট আপনাকে যে মেইলটা করতেছে ওইখানে আমরা একটা সিস্টেম ইয়া করে দিব। ওই 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 ফরম্যাটে, মানে ওইটা জাস্ট একটা নির্দিষ্ট ফরম্যাটে করে দিলে ওইটা ওইখান থেকে ডাটা রিড করে অটোমেটিক এখানে চলে আসবে। হ্যাঁ, আপনারা ফর্মেটটা দিয়ে দিন, তাহলে ওই ফর্মেটটা হ্যাঁ আমরা ওই ডিপো হ্যাঁ দিয়ে ইন্ট্রোডিউস করাবো আর কি, বা হ্যাঁ। আমাদের তো এসে দিতে। আচ্ছা ওই ঠিক আছে, ওই থ্যাংক ইউ। হ্যাঁ জি। হ্যাঁ, ওইটা নিয়ে আমরা কাজ করতেছি, ওইটা হয়তো 2-3 মাস সময় লাগবে। আমরা টেন্ডারিং প্রসেসে যাচ্ছি, এরপর ধরেন সব ইয়া হবে। এগুলা তো খুব ঝামেলার ব্যাপার, এখন আরো ইজিপি আসার পরে এগুলা নিয়ে আরো ঝামেলা বাড়ছে আর কি। আমরা সব খাবি খাইতেছি এই টেন্ডারিং প্রসেস নিয়ে। যাই হোক, ওইটা ওইটাও হবে। তো আর এই আপনাদের আর কারো কোনো যদি অবজারভেশন থাকে তাহলে বলতে পারেন। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, সারো ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো শিহাব ভাই, আছেন? আমি জি আলহামদুলিল্লাহ ভালো। জি আমি ঈশান রিফাইনারি থেকে বলতেছি, হ্যাঁ ম্যানেজার প্ল্যানিং। জি আমি ওই যে দুইটা বিষয়ে একটু কথা বলতে চাই। একটা হলো ওই যে দিনের ডাটাটা দিনের মধ্যে দেওয়ার বিষয়ে আমরা আগেও অপোজ করেছিলাম, এটা পসিবল না কোনো জি অবস্থাতেই। কারণ আমাদের ডাটাটা আমরা ক্লোজিং ডাটাটা পাই হলো পরবর্তী দিন সকাল 8টায়। হ্যাঁ তো সো এর আগে আমরা এটা করতে পারি না, অর্থাৎ 8টার পরে আমাদেরকে রিপোর্টটা জেনারেট করে তারপর দিতে হয়। আর দ্বিতীয়ত হলো আহ, ইয়েটা যেটা এডিট করার যে বিষয়টা, এটাতে মানে আসলে একটা বিব্রতকর ব্যাপার যদি যখন তখন এটাকে চেঞ্জ করা হয় বা ইয়ে করা হয়। তো আমার মনে হয় যে আহ, আমরা যারা ইউজার আছি তারা মানে যথেষ্ট দায়িত্বশীল পর্যায় থেকেই এটা ইয়ে করা হচ্ছে, ডাটাটা এন্ট্রি দেওয়া হচ্ছে। জি বাট ডাটাটা এন্ট্রি দেওয়ার সময় অনেক সময়ই হলো শুক্রবার শনিবার বা বিভিন্ন অবস্থাতেই কিন্তু আমাদের এটা কন্টিনিউ করে যেতে হচ্ছে। জি যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বা আমাদের ল্যাপটপ মোবাইল কম্পিউটার অনেক কিছু থেকে দিতে হচ্ছে, ডাটাটা অনেক সময় একটু ভুল হয়ে যেতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে সেই ভুলটাকে সংশোধনের একটা রাস্তা আসলে রাখা দরকারই আছে। সেটা একটা ইয়ে করতে পারেন, যেটা হলো যে আসলে আহ, যেখান থেকে চেঞ্জ করা হচ্ছে সেটা যদি ইউজার যেটা চেঞ্জ করতেছে সেটা হিস্ট্রিটা আপনারা রেখে দিতে পারেন, তাহলে হয়তো একটা কাজে আসতে পারে, বা এটা একটু রেস্ট্রিক্টেড হতে পারে যে যখন তখন যে যেন তেন ভাবে এটা চেঞ্জ হবে না। এখন তাছাড়া আমার মনে হয় যে না, ইউজাররা জি আপনার প্রস্তাবটা ঠিক আছে, কিন্তু এখন দেখেন প্রতিদিন কি পরিমাণ ডাটা আপলোড হয়। মানে আমি যখন অ্যাডমিন হিসেবে ঢুকি, মানে আপনাদের এক একটা ডিপো, মানে আমার একদিনেই 7 থেকে 8টা পেজ আমাকে মানে জাস্ট ইয়া করতে হয়, যে মানে আমি ডাটা যখন দেখতে যাই, মানে এত পরিমাণ ডাটা প্রতিটা ডিপো, প্রতিটা প্রোডাক্ট, প্রতিটা মানে পদ্মা পদ্মা অয়েলের ডাটাই দেখা যায় যে আমার 4 থেকে 5 পেজ গেছে, এরপর যমুনা, এরপর মেঘনা, এরপর পেট্রোবাংলা 13টা কোম্পানি। মানে একদিনেই দেখা যায় যে আমার 30 পেজ আমার খালি ড্রপ ডাউন করতে করতে আমার যাইতে হয়, যে মানে ইয়া। এখন আমি কেউ যদি চেঞ্জ করেও সেই ক্ষেত্রে আমি ওই চেঞ্জটা ধরেন আজকের থেকে 7 দিন আগে হয়েছে, সেই জন্য আমাকে দেখা যাবে যে 200 থেকে 300 পেজ স্ক্রল করে করে আমার অত আচ্ছা দূরে যাইতে হবে। তো আমার কাছে মনে হয় যে আপনারা এই ডাটা সংশোধনের জন্য যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা যখনই জানেন, যখনই বুঝতে পারেন, তখনই যদি আপনারা আমাকে অথবা ভেন্ডর কোম্পানিকে সাথে সাথে যদি ইনফর্ম করেন, তাহলে আমার মনে হয় যে তখনই আমরা ওই ডাটাটা, ভেন্ডর কোম্পানি এটা ঠিক করুক, বুঝছেন? কারণ এটা আসলে মানে এই স্ক্রল করে ওইটা ভেরিফাই কে ঠিক করছে, কে ভুল ডাটা দিছে, কিংবা কে আবার এডিট করে ইয়া করছে, এই জিনিসটা খুঁজে পেতে মানে এটা অনেক মানে আচ্ছা, ঝামেলার বিষয়। আমি যদি হ্যাঁ, এটা অবশ্যই এতগুলি পেজ স্ক্রল করে যাওয়াটা খুব কঠিন। আমি একটু বোঝার চেষ্টা করতেছি যে আসলে যেগুলো এডিট হচ্ছে সেটার সংখ্যাটা কি আপনারা কোনোভাবে ডিটারমাইন করতে পারছেন, যে পার্সেন্টেজটা এরকম যে খুব বেশি পরিমাণ হচ্ছে বা খুব অল্প পরিমাণ হচ্ছে? তো যদি সংখ্যাটা কম হয় সেক্ষেত্রে আলাদা করে স্ক্রিনিং করার একটা ব্যবস্থা হয়তো রাখা যেতে পারে, যেটা হয়তো ইয়ে থেকে বলতে পারবে হয়তো, মানে বিজনেস অটোমেশন থেকে, যে হুম সহজে আপনাদেরকে ওইরকম একটা যেগুলি চেঞ্জ হচ্ছে বা আপনি হ্যাঁ যেগুলি জানতে চাচ্ছেন সেগুলিকে আলাদাভাবে যদি দেখাতে পারে তাহলে মনে হয় একটু সহজ হয়ে যাবে। হুম। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে ওইগুলো হয়তো রেড কালার কিংবা অন্য অন্য রকম ইয়া হইলো আর কি, না? হয়তো কোনো একটা অপশন থাকতে পারে, ওনারা হয়তো অন্য কোনো একটা উইন্ডোজ বের করে দিতে পারে আপনাদের ব্যাকএন্ডের ইউজারদের জন্য, যে যারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এই ডাটাগুলি চেঞ্জ হয়েছে, মানে আলাদা করেই আচ্ছা দেখাবে যে আচ্ছা, এই বুঝতে ডাটাগুলি পারছি চেঞ্জ আপনার হয়েছে। কথা। হ্যাঁ, এটা লিপু সাহেব, এটা একটু ইয়া করেন তো, নোট ডাউন করেন তো। হ্যাঁ স্যার, আমি মানে বুঝতে পারছি এটা। মানে বুঝছেন, মানে ওনাদেরকে যদি আমরা এডিট অপশনটা দেই,
স্যার সেক্ষেত্রে এডিটটা ওনারা কখন করছেন কিভাবে, এটা হলো জাস্ট আপনার আলাদা একটা উইন্ডোতে, মানে ধরেন আমি যখন সার্চ করব, সার্চে ধরেন আমি পিওসিএল লিখি, হ্যাঁ, তখন স্যার ধরেন আমি এডিট লিখবো, এডিট লিখলে আমার যে সব ডাটাগুলো এডিট করা হয়েছে সেগুলো শুধুমাত্র শো করবে। বুঝতে পারছি স্যার। মানে এক্স্যাক্টলি এরকম এক্স্যাক্টলি আপনি একটা একটা কিছু করা যায় কিনা, এগুলো কিন্তু আপনি কিন্তু সবগুলো নোট ডাউন করবেন, এবং এগুলো কিন্তু আমরা পরবর্তী সবাই কিন্তু আমরা দেখব যে এই জিনিসগুলা আমাদের কতগুলা ইমপ্লিমেন্ট হইলো। ঠিক আছে, আমি আশা করি যে এগুলা নিয়ে মানে সবগুলো ইমপ্লিমেন্ট করার মতো আমাদের এমন কোনো কঠিন অবজারভেশন আছে নাই যেগুলো আমরা করতে পারবো না। এটা একটু সবগুলা একটু নোট ডাউন করে একটু সেই অনুযায়ী একটু কারণ ব্যবস্থা। আমি এই বিষয়টাতে একটু জোর দিচ্ছিলাম কেন, কারণ হলো আসলে সব সময় হয়তো আপনি হয়তো সরাসরি না হয়তো ভেন্ডরের সাথে যোগাযোগ করবেন, এটা একটা লম্বা চেইন হয়ে যাবে, জি। হয়তো অনেকগুলি কল আসতে পারে আপনার কাছে, বা হুম। তখন এটা একটা মানে আরো হ্যাজার্ডাস অবস্থা তৈরি হইতে পারে আর কি। হুম। আচ্ছা ঠিক আছে। এটা আবার দেখেন, আপনি যেটা বলতেছেন সেটা আবার একটা বিষয় কি, ধরেন আজকের থেকে ধরেন আমি মিনিস্ট্রিতে ধরেন একটা রিপোর্ট পাঠাই দিছি যে গত 2 মাসে আমার ইয়ারএল এর কি কি প্রোডাক্ট ইয়া করা হয়েছে, হ্যাঁ, জি রিফাইন করা হয়েছে। সেক্ষেত্রে ধরেন আমার রিপোর্টটা চলে গেছে। এখন রিপোর্টটা যাওয়ার পরেই হয়তো ধরেন আপনি আবার 1 মাস আগের একটা ডাটা আবার এডিট করে রাখলেন। এখন পরবর্তীতে ধরেন মিনিস্ট্রি এটা আবার পার্লামেন্টে পাঠায় দিল মন্ত্রী স্যারের জন্য। এখন তখন দেখা গেল যে আপনার আবার পরে যখন আবার যে রিপোর্টটা ডাউনলোড করলো ওইটার সাথে আবার এই রিপোর্ট মিললো না, তখন দেখা যাবে যে বিভাগীয় ব্যবস্থা হয়ে যাইতেছে আমার নামে, বুঝছেন না? এখন ওই জন্য বলতেছি যে মানে এই জিনিসটা যেরকম মানে এই ডাটা এডিট করার জিনিসটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু। এটা মানে হঠাৎ করে একটা চেঞ্জ করে ফেললেন, ওইটা ধরেন না আপনার সেটা আপনার ঠিক আছে, সেটা প্রতিষ্ঠানেরটা হয়তো আপনি চেঞ্জ করলেন, জি ওইটা জি হয়তো আমি জানলাম না, কিংবা হয়তো ড্যাশবোর্ডে ওইটা আপডেট হয়ে গেল এক কোণা করে থাকলো, কিন্তু এর মধ্যে আবার মিনিস্ট্রি থেকে একটা রিপোর্ট জেনারেট হয়ে গেছে আপনার ওই ভুল ডাটা নিয়েই। এখন ওইটা নিয়ে ওইটার দায়টা আসলে কার উপর পড়বে, বুঝছেন না হিসাবটা? এই আচ্ছা কারণেই ঠিক আসলে আছে, বলতেছি আপনার হয়তো অবজারভেশনে আমার ঠিক সাইড আছে। থেকে হয়তো আমি হ্যাঁ। সেটা রেসপন্সিবিলিটি নিয়ে করতে পারবো, অনেকের হয়তো এটা এত হুম। বড় একটা টিম কন্ট্রোল করে হয়তো সেটা হুম। করা সম্ভব নাও হতে পারে আর কি। হুম। তো ঠিক আছে, আপনারা ওইভাবে ভেবে দেখতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু আলোচনায় রাখি, এটা আমরা অবজারভেশনে রাখি, এটা দেখি আপনারা এটা নিয়েও কাজ করেন, বিজনেস অটোমেশন এটা ইমপ্লিমেন্ট করা হবে কি হবে না এটা পরবর্তীতে, কিন্তু এটা আপনারা ঠিক করে ফেলেন, এই কাজটা ওকে করে ফেলেন, ঠিক আছে? এটা ঠিক আমরা আছে স্যার। পরবর্তীতে আমরা স্যারের সাথে কথা বলে দেখি, বিপিসির পার্টে কথা বলে দেখি, মিনিস্ট্রির সাথে কথা বলে দেখি, যদি সবাই বলে যে না ওকে, তাহলে আমরা এটা ইমপ্লিমেন্ট করে দিব, কিন্তু আপনি এটা রেডি করে রাখেন। দীপু সাহেব এটা আপনি রেডি করে ফেলেন এই মডিউলটা, এটা ওনারা যেটা বললেন। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। ঠিক আছে। আর যদি কারো কোনো বক্তব্য না থাকে তাহলে আমার মনে হয় যে আর মিটিংটা লেংদি না করি। আপনাদের যদি অবজারভেশন থাকে তাহলে বলতে পারেন। আর আমাদের ডিজি স্যার কি যুক্ত হয়েছেন কিনা এখন পর্যন্ত বলতে পারতেছি না। আচ্ছা শিহাব ভাই, না ওই যে স্যার এখনো যুক্ত হয় নাই, স্যার এখনো যুক্ত হয়নি। শিহাব ভাই, ওই যে এডিটের বিষয়টা যেটা আমার মনে হয় দিনেরটার দিনে হলে সেটা ফোকাল পয়েন্টই করে ফেলতে পারে, আর যদি পূর্বের হয় সেক্ষেত্রে আমরা এটা একটা তৈরি করে রাখলাম, সেটা পেট্রো বাংলা চেক করে পেট্রো বাংলা অনুমোদন দিতে পারে, বা মানে এই ধরনের একটা থাকতে পারে আর কি। আচ্ছা হ্যাঁ, ওইটাই আর কি, ওইটাই বলতেছি যে মানে আসলে এডিটের অপশনটা নিয়ে আমাদের আরেকটু মানে সব সবার একটু একমত হওয়ার বিষয় আছে, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। তো আমি যেটা বললাম আর কি, যে ধরেন আমি ভুল ডাটা নিয়ে একটা রিপোর্ট করে পাঠাই দিলাম, এর মধ্যে আবার আপনি এডিট করে এটা ঠিক করে ফেললেন, পরবর্তীতে এটা অ্যানোমালি হলে এটা আসলে দায়টা কে নিবে? কারণ আমি যখন ডাটা নিছি তখন তো এটা ঠিকই ছিল, আমি তো আমার ঠিক মতোই ডাটা নিছি, কিন্তু পরবর্তী এডিট করা হয়েছে, এটা তো আর আমার দায় না। কিন্তু এখন আপনারা এখন তখন আবার বলবে যে না ওরা তাহলে ভুল ডাটা দিছিল কেন, ওদেরকে ধরো, অথবা আমাকে ধরতে পারে তুমি কেন না চেক করেই এই রিপোর্ট পাঠাই দিলাম, বুঝছে না? এটা মানে একটা কিন্তু একটা বড় বিষয়, এটা কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবো সবাই মিলে। ওই কারণে এটা দেখি, আমি স্যারের সাথে ডি স্যারের সাথেও কথা বলি, আমি আবার পরবর্তীতে না হয় আপনাদের সাথে কথা বলবো, এবং মিনিস্ট্রির সাথে আবার একটা সিট ডাউনের বিষয় আছে, এগুলো হইলে আমরা এটা এটা আমরা রেডি করে ফেলতেছি, ঠিক আছে? জি জি, রেডি করে সেই ক্ষেত্রে ফেলতেছি। আরেকটা মানে এটা আরেকটু সহজ করে আনা যায়, যেহেতু ধরেন যদি আমরা ঠিক আগের ডেটের পর্যন্ত আমরা অপশনটা রাখি, হয়তো সেক্ষেত্রে আমাদের ইয়েটা প্রবলেমটা সলভ করা খুব ভালো ইয়ে হয়ে যায় আর কি, স্কোপ থাকে। আর বেশি আগেরটা তো আমাদের আসলে এভাবে কন্ট্রোল মানে চেঞ্জ না করাটাই ভালো হবে। আর জাস্ট আগের ডেটটা পর্যন্ত যদি অপশন থাকে, তাহলে জি। সেক্ষেত্রে আপনি একটা রিপোর্ট জেনারেট করলেও আপনি হয়তো তার আগের ডেট আচ্ছা থেকে আচ্ছা করলেন, আচ্ছা, তখন হ্যাঁ আর হ্যাঁ। এই রিপোর্টটা এলোমেলো হবে না। হ্যাঁ মানে আমি যেটাতে সবার ক্ষেত্রে একটা একমতের একটা বিষয় পেলাম যে এটা হলো খুব বেশি দিন আগের হবে না, হয় এটা ওই যে আমাকে বলছিলাম পেট্রো বাংলার ফোকাল পয়েন্ট, উনিও বলেছিলেন যে জি এটা জি হয়তো 1 ঘন্টা দেয়া যায়, কিংবা খুব বেশি হইলে এখন আপনি বলতেছেন যে একদিন আগেরটা, এর আগের গুলা করা যাবে না, এটা করতে হইলে
কর্তৃপক্ষের অনুমোদন লাগবে কিংবা কিছু, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা তাহলে ইয়াতে রাখি, কিন্তু এটা আমরা মডিউলটা রেডি করে ফেলি। এটা কখন পর্যন্ত এডিট করা যাবে এটা আমরা একটা না হয় সময়সীমা না হয় এটা ঠিক করে দিব না। থ্যাংক ইউ। ঠিক আছে, তো আপনাদের আর কারো কোনো বক্তব্য আছে কিনা? আচ্ছা, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মনে হয় মিটিংটা ক্লোজ করতে পারি। আমাদের পরিচালক স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি একটু মিটিংটা শেষ করে দেন স্যার। জি, আসসালামু আলাইকুম সবাইকে আবার। স্যার আমি একটু অন্যান্য কাজেই ছিলাম, আপনাদের আলোচনা ছাড়া ছাড়া ভাবে শুনছিলাম। তো ওই যে লাস্ট যে ডিসকাশনটা করছিলাম, এটাতে আমারও মত যে এখানে এটা সেন্সিটিভ ইস্যু আসলে। তো শিহাবের পরামর্শটা ভালো, শিহাব মাঝে একবার পরামর্শ দিলা যে যে যারাই চেঞ্জ করতে চান, মানে একটা পর্যায়ে আমাদের থামিয়ে দিতে হবে যে যারা এন্ট্রি করেছেন হয়তো আধা ঘন্টার একটা বাফার টাইম দেওয়া যায়, আধা ঘন্টা হয়তো ম্যাক্সিমাম, যে এর মধ্যে আপনারা ভুল বুঝে হয়তো নিজেদের ভুলটা সংশোধন করতে পারবেন, কিন্তু এটা যেন প্রপারলি লগড হয়। তো আমার মানে মানে এটা লগ লগ যেন থাকে যে উনি নিজেই চেঞ্জ করেছেন। এটা যেন ওই ডাটায় ক্লিক করলে দেখানো হয় যে উনি তথ্যটা এত এই সময় দিয়েছেন আর এতটা এডিট করেছেন। আর পরবর্তীতে যদি মেজর এরর ধরা পড়ে, যেটা আগে বেশ বড় অভিযোগ আসছিল যে একই দিনে মানে 3 গুণ এলএনজির এন্ট্রি হয়ে গেছে, আরেক দিনে এলএনজি নাই, অথচ এই তথ্যগুলো ভুল ছিল। তো এই তথ্যগুলোর দায় তো শিহাব যেটা বললো যে দায় কে নিবে আসলে? আমাদের এখান থেকে 5টার সময় রিপোর্ট জেনারেট হয়ে ওটা পাবলিশ হয়ে গেল সব জায়গায়। পরের দিন দেখা গেল যে মানে চেঞ্জ করে ঠিকঠাক করা হয়েছে, পরে সচিব মহোদয় ধরে বসলেন যে এটা কি হাইড্রোকার্বন ইউনিট এই কাজ করতেছে কেন, ওরা তো ঠিক তথ্যই দিচ্ছে। বা হচ্ছে হয়তো আপনারা যে যারা দিচ্ছেন তারাই হয়তো বিপদে পড়ে গেল। তো এটার জন্য অবশ্যই প্রপার চ্যানেলে আসাটাই মনে হয় বেটার। তো শিহাব যেটা পরামর্শ দিচ্ছিল যে আপনারা তখন হচ্ছে আপনাদের চিফ দিয়ে, চিফ অফ স্টাফ যিনি থাকেন, সিইও, এমডি মহোদয় হতে পারে, পেট্রোলের মাধ্যমে হতে পারে, এটা এটা যেহেতু হাইড্রোকার্বন কন্ট্রোল করে ডাটাটা, ডাটার দৃষ্টি আকর্ষণ শিহাবকে দিয়ে ডাটাটা পাঠিয়ে দিলে শিহাব ভেন্ডরের সাথে যোগাযোগ করে ও ওখান থেকে চেঞ্জ করে দিবে। এটা আমার পরামর্শ। আমার মনে হয় যে ডাটা অথেন্টিসিটি প্রয়োজন। তো এটা খুব বড় চ্যানেল না হয়তো, যেহেতু অটোমেশন হচ্ছে সিস্টেম, আমার মনে হয় যে এটা সহজও করা সম্ভব আর কি। Yes. এছাড়া এটা 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 ছাড়া তো তেমন কোনো ইয়ে দেখছি না। তবে শিয়াবু যে একটা বিষয় দেখছিলাম যে এই প্রত্যেকে যারা আজকে যুক্ত আছেন, এই সবাই কি তোমার পুরানো মানুষ? মাঝে মনে হয় মেঘনা থেকে মনে হয় বলছিল যে নতুন জিএম সাহেব মনে হয় ছিলেন, হ্যাঁ, বলছিলেন মনে হয় যে নতুন টিম, যুক্ত যুক্ত হচ্ছেন বা ওনারা। হ্যাঁ তা এখন নতুন টিম যুক্ত হলে তোমার সুবিধা অসুবিধার মানে তোমার মানে সিস্টেমটা সুবিধা অসুবিধার কিছু বিষয়াদি ছিল, বা ওনাদেরও মানে কোথায় অভিযোগ করবে, কোথায় জানবে, এইসব বিষয়াদি ছিল। এই জিনিসগুলোর প্রতি মিটিং এর শুরুতে একটা প্রতি মাসে যদি করো, তো শুরুতে একটা এই ধরনের একটা মানে লাইন আপ করে ফেললে হয় হয়তো, যে আমাদের প্রথম এজেন্ডা হচ্ছে যে নতুন কারা আসছেন তাদের সাথে পরিচিত হয়ে যাও, এবং তারা আচ্ছা, সিস্টেমটা সম্পর্কে তাদেরকে একটা ছোট ব্রিফ দিয়ে দেয়। জি সিস্টেমটা হচ্ছে এটা, আপনারা এগুলো করতে পারবেন, এগুলো করতে পারবেন না, একটা ছোট ডিসক্লেমার টাইপের আর কি। জি স্যার, এবং তাদের পরিচিতি গ্রুপে হয়ে গেল। তো এটা প্রতি মাসে মেনটেন করলে তোমার এটা করার যে উদ্দেশ্য, জি যে কারণে এটা শুরু হয়েছিল, জি যে প্রত্যেকে জানে না, প্রত্যেককে চেনে না, রিপোর্টিং করার জায়গা জানে না, তো এই অভিযোগগুলো যেন না আসে। জি তো শুরুতে তুমি একটা রোল কল টাইপের করে ফেলো যে আমাদের লাস্ট অ্যাটেন্ডেন্স হচ্ছেন ওনারা, এইবার এই অ্যাটেন্ডেন্সে ওনাদেরকে দেখা যাচ্ছে না, ওনারা যিনি তোমার ফোকাল পয়েন্টের হওয়ার পরও যুক্ত হতে পারবেন না, উনি যেন আগে জানিয়ে দেন আচ্ছা, আমি আমি যুক্ত হতে পারছি না। কারণ হচ্ছে এটা একটা মানে হাজিরা দেওয়ার মতন একটা ক্লাস টাইপের আসে। জি স্যার, এই ক্লাসে তোমরা সবাই ডিসকাস করে নিচ্ছ যে এই প্রত্যেকের কি কি প্রবলেম হচ্ছে, জি এই চেঞ্জ গুলো যেগুলো আমরা নতুন মডিউল সংযুক্ত করতে চাই, এইসব ক্ষেত্রে প্রত্যেকের অভিমত কি, এই জিনিসগুলো জানানো। তো এই সব মিলিয়ে আমার মনে হয় যে শুরুতে একটা ব্রিফিং টাইপের একটা 5 মিনিটের সেগমেন্ট থাকলে হয়। জি নতুনরা পরিচয় দিবেন, নতুনদেরকে একটা ব্রিফ করে দেয়া কিভাবে চলবে, আর তারপর হচ্ছে এই যারা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ গুলো নিয়ে আলোচনা করা। জি হুম। আর আর মনে হয় যে না ঠিক আছে, এনিওয়ে মানে এই বিষয়গুলো এই বিষয়গুলো মানে এগুলো যেন আননোটিস না থেকে যায়। হুম, ওই যে কেউ একজন বলছিলেন যে মানে একটা বাফার টাইম দেওয়ার বিষয়ে গতবার কথা হচ্ছিল, কিন্তু ওইটা আর বিজনেস অটোমেশন করেনি। তো এই অভিযোগটাও যেন না আসে আর কি। হুম, আজকে যা যা সিদ্ধান্ত নিলে এগুলো দরকার হলে এখন একবার ব্রিফ করে দাও যে এই হ্যাঁ 3টা সিদ্ধান্ত হচ্ছে বা কিছু। হুম, সব মিটিং এর শেষে কিন্তু একটা
সামারি হ্যাঁ থাকতে হ্যাঁ হয় যে আজকে মিটিং কি কি সিদ্ধান্ত হলো, এটা সবাইকে দিয়ে অ্যাপ্রুভ করে নেওয়ার ব্যাপার থাকে। জি যদি সিদ্ধান্ত শুধু এই একটাই থাকে যে তোমার এই ডাটার যে ডাটাটা কালেকশন করার বিষয়টা, এটা তো আর তুমি তো চিঠি লিখবা বললা বা জি ডিজি মহোদয়ের সাথে কথা বলবা, জি পরে আরেকটা মিটিং করে হয়তো ব্যাপারটা ফিক্স করতে হবে। জি মিনিস্ট্রি একটা মত লাগতে পারে যে মিনিস্ট্রিতে রাজি কিনা। হুম। আর ওই যে বিপিসি ডিপো গুলার জন্য তো ইনস্ট্রাকশন দিয়ে দিলা দেখলাম, ওদের ডিপো ওয়াইজ ডাটা আসার জন্য যে আলাদা আলাদা অ্যাকাউন্ট করা, তো জি এইগুলা যেন আজকেই ফলো আপ করে, জি ওইটা ইনস্ট্রাকশন দিয়ে দিও আলাদা করে। বা স্যার আমি এক কাজ করতে পারি স্যার, এটা হচ্ছে ওই যে সব তো নোট ডাউন করেছি, এই এই নোটটাকে স্যার আমি আমার যে যে পেট্রো বাংলা এবং বিপিসির যে দুইটা গ্রুপ আছে, এই গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুইটাতে আমি শেয়ার করে দিব। এইগুলা ওনারা চেক করে যদি ওনাদের যদি কারো কোনো অবজারভেশন বাদ পড়ে থাকে তাহলে ওনারা স্যার ওইখানে আরো অ্যাড করে দিবে আমাকে আর কি। এটা মানে তুমি, আমার মনে হয় যে মিটিং এ দুইটা কাজ করো। একটা হচ্ছে শুরুতে শুরুতে হচ্ছে ব্রিফিং সেশন, একটা 5 মিনিটের, কারা জি যুক্ত হলেন তাদের কাজ কি এগুলো বুঝিয়ে দেয়া, হুম কারো কোনো অভিযোগ আছে কিনা লাস্ট মিটিং এর পরে ওইটা বলে ফেলা, তারপর তুমি রেগুলার ডিসকাশনে চলে গেলা। জি আর হচ্ছে শেষে তুমি পুরোটা সামারি করবা যে আমাদের আজকে এই 4টা বিষয় নিয়ে কথা হয়েছে, 4টা বিষয়ের মধ্যে 3টা সিদ্ধান্ত হয়েছে, 3টা সিদ্ধান্ত এই ইমপ্লিমেন্ট করা হবে একদিনের মধ্যে। এটাতে আচ্ছা স্যার কারো যদি আপত্তি থাকে তাহলে ইনস্ট্যান্ট রেজ করবে। হুম আমার মনে হচ্ছে মিটিং তাহলে একটা অর্গানাইজড মিটিং হয় আর কি। আচ্ছা স্যার ঠিক আছে। তো মোটামুটি আজকে ব্যাপারে যদি সামারি করতে না চাও তাহলে শেষ করো এই স্যার আর কি। তো আর স্যার তা সামারি, তুমি গ্রুপে দিয়ে দিও তাহলে, হ্যাঁ স্যার আমি আর ওইটা তোমার অর্গানাইজ গ্রুপে করে দিয়ে, সুন্দর করে নোট ডাউন করে ওইটা সবাই ওইটা গ্রুপে দিয়ে দেই স্যার, কারণ আর এখন তারপর তো আমাদের বিজনেস অটোমেশন যেহেতু ইমপ্লিমেন্টিং হ্যাঁ একটা, ওরা যেহেতু ইউনিট যেহেতু ওদেরকে হুম, দিয়ে দিও, জানিও হ্যাঁ যে ওদের কয়দিনের মধ্যে কি করতে হবে আর কি। জি হুম? জি স্যার আর ঠিক কোনো কিছু আছে। যেন আনঅ্যাটেন্ডেড না থেকে যায়। জি ঠিক স্যার আছে, তা আমি সকলকে ধন্যবাদ জানাই। কারো যদি আর কোনো বিষয় না থাকে তাহলে আমাদের মহাপরিচালক মহোদয়ের পক্ষে আমি আজকের এই আলোচনা আমরা শেষ করতে পারি বলে আমি মনে করি। জি স্যার সকলকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, আবার দেখা হবে। ভালো থাকবেন ধন্যবাদ সবাই। স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। সালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।